টিচার, খতিব, লেকচারার, সবার থেকে বড় শিক্ষক আমার রাসূল। সেই মদিনার মসজিদে আসনে বসে বসে আমার রাসূল তাকরীর করতে করতে কোন এক সময় বলেছিলেন, আয় আমার সাহাবারা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমাদের শরীরের মধ্যে একটা গোশতের টুকরো আছে, ওটা যেন সব সময় পাক থাকে। যখন গোশতের টুকরাটা পাক পবিত্র হয়ে যাবে, ওই মুদগা নামক গোশতের টুকরা যখন পাক হয়ে যাবে, সালুকাল জাসাদু কুল্লুহু, সমস্ত বডিটা তোমাদের পাক হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, ওই গোশতের টুকরা ওই মুদগাটা যখন নাপাক পবিত্র হয়ে যাবে, ফাসাদাল জাসাদু কুল্লুহু, সমস্ত শরীরটা তোমাদের খারাপ হয়ে যাবে, দুর্বল কমজোর হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, ওই গোশতের টুকরা ওই মুদগাটার নাম আমি রাসূলুল্লাহ দিলাম হৃদয় বা হাড় বা অন্তর। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসের ভাষায় বলা হচ্ছে ওটা হচ্ছে মুদগা, আর বাংলা ভাষায় বলা হচ্ছে এক টুকরো গোশত। আল্লাহ রাসূল বলেন ওটার নাম হচ্ছে আলা ওয়াহিয়াল কলব, ওটা হচ্ছে অন্তর। এটা আমার রাসূল বললেন। নামাজের পাশে, রোজার পাশে, তাসবিহের পাশে, জিকিরের পাশে, দাল খায়রাতের পাশে, কুরবানির পাশে, জিয়ারতের পাশে, ইশরাকের পাশে, তাহাজ্জুদের পাশে, জি আমলে জিন্দেগি মালি বদলি, তার পাশাপাশি আমার রাসূলের বার্তা, সাবধানী বার্তা, সাহারা মেশিনটা তোমরা ঠিক রেখো, গোশতের টুকরো যেন পাক থাকে। মেশিন যদি ঠিক থাকে, গোশতের টুকরা যদি ঠিক থাকে, টোটাল শরীরটা ঠিক থাকবে। ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু, মুদগা যদি খারাপ হয়ে যায়, সব খারাপ হয়ে যাবে। এটাই হচ্ছে হৃদয়। বর্তমান প্রিয় ইমানদার মুসলমান, টুপির পরিবর্তন আমরা করি, বহু রকমের টুপি মাথায় দিই, পছন্দনীয় টুপি ব্যবহার করি, লেবাস পোশাকের পরিবর্তন করি, চলাফেরা উঠা বসার আমাদের লাইফ স্টাইলের পরিবর্তন করি, যে খাওয়া দাওয়া রেসিপির পরিবর্তন করি, সব পরিবর্তন আমাদের হয়। এই মসজিদে নামাজ ভালো লাগছে না, ওই মসজিদে যাচ্ছে, ওটাও ভালো লাগছে না, মার্বেল লাগানো আছে, ওখানেও যাচ্ছে। তাহলে আল্লাহর ঘরের পরিবর্তন করি, নিজের চরিত্রের পরিবর্তন করিনি, গোশতের টুকরোর পরিবর্তন করিনি, নোংরা মানসিকতার পরিবর্তন করিনি, ইমানের কমজোরি ওটার ট্রিটমেন্ট করিনি, শরীয়তের বিধানের বাইরে এটার ট্রিটমেন্ট করিনি, কোরআনের আইন বহির্ভূত চলাফেরা মুআমালাত এটার ট্রিটমেন্ট করিনি, জবান, চোখ, নাক, হাত, মুখ, সুন্দর শরীর, তার অপব্যবহার থেকে নিজেকে কন্ট্রোল করতে পারেনি। ডেস্টিনেশন, লক্ষ্য যদি আমাদের জান্নাত হয়, তাহলে প্রথম এবং এক নম্বর কাজ হচ্ছে চরিত্র এবং গোশতের টুকরো পরিবর্তন করা। ছেলেটা কথা বলে যাচ্ছে, প্রথম কাজ হলো তসবির পরিবর্তন নয়, তসবির দানা ছোট বড় এটা নয়, প্রথম কাজ হবে আমাদের মেশিনটা ঠিক রাখা। কি করলে মেশিন ঠিক থাকবে? আর যদি খারাপ হয়ে যায়, মেশিন যদি বিগড়ে যায়, মুদগা যদি খারাপ হয়ে যায়, তাহলে বাঁচার রাস্তা বার করতে হবে। আল্লাহ রাসূল সাহাবাদের ট্রিটমেন্ট করেছিলেন ওই গোশতের টুকরা। নামাজ আছে, রোজা আছে, তাসবিহ আছে, জিকির আছে, সব আছে, জুবান আমাদের ঠিক নেই। বাস্তবে আজকে মেদিনীপুর হার মাযহাবের তরুণ যুব সমাজ, এরা এক কথায় ফুরফুরা শরীফ জিন্দাবাদ বললে 500 ছেলে হাজির হয়ে যাবে। কথা ঠিক না বল? 500 ছেলে দাঁড়িয়ে যাবে। সিলসিলায়ে মুজাদ্দিদুল জামান ফুরফুরা শরীফ বলে যদি আওয়াজ দেওয়া হয়, ভাইজান আওয়াজ দিয়েছে ছোট হুজুরের নাতি, চলো ওখানে যাও। কিন্তু সেই 500 যুবককে যদি আমি ভাই হিসেবে বলি, তোমরা কে কে নামাজ পড়েছো হাত তোলো, জি 100 হাত উঠবে না। ভাই হিসেবে সেরকম আন্তরিকতা আছে, নিজের মনে করি বলে প্রকাশ্যে বলি আমি স্টেজে। তো পিছনে বলার থেকে সামনে বলাটা আমি আপনার পছন্দ করি। বলে
এটা আমার পিছিয়ে পড়া, এটা আমাদের লজ্জার কারণ, এটা আমাদের দুর্বলতা। ফুরফুরা শরীফ জিন্দাবাদ 500 ছেলে, নামাজের পাবান্দি 100 হাত উঠছে না। এটা কি আমার মুজাদ্দিদে জামানের পছন্দ ছিল? এই বলেন পছন্দ ছিল? জোরে বলেন। তাহলে যদি মুজাদ্দিদে জামানের পছন্দ না হয়, তাহলে আমাদের বাড়ির ছেলেগুলো মসজিদ থেকে দূরে কেন? এরা জলসার কাছাকাছি আসছে, মসজিদ থেকে দূরে যাচ্ছে। মাহফিলের কাছাকাছি আসছে, বাগমাত তাবেদাই থেকে দূরে। জি, ফুরফুরার মাজার জিয়ারত করার জন্য এরা পাগল। শবে বারাতে আপনার বেদনাপুর থেকে না করে 2000 ছেলে যায়। এবছরে মনে হয় 2000 ছাড়িয়ে যাবে। আমার ফাউন্ডেশনের ছেলে না করে 1000 তারা বলে রেখেছে আমরা যাবো বাইকে জিয়ারত করতে। ভাইজান দোয়া করেন, জিয়ারত করতে যাবো বাইকে। আমি রেজাল্ট চাইছি। রেজাল্টটা কি হলো? 2000 ছেলে যদি জিয়ারত করার জন্য সফর করে ফুরফুরা জমিনে যায়, আমি একা খুশি নাই, আমার টোটাল খানদান খুশি। আমার দাদু খুশি, নানা খুশি, 5 নানা খুশি, জামানার মুজাদ্দিদ খুশি, সিপা সালার প্রতিষ্ঠাতা হোসেন বুখারী হুজুর খুশি, 4 শহীদান খুশি, ফুরফুরা জমিনের সমস্ত ওলিয়া উলিয়া খুশি। কিন্তু আমার আল্লাহ খুশি নয়, আমার রাসূল খুশি নয়। কেন? যে কটা গেছে এর মধ্যে 10% নামাজি, বাকি সব বেনামাজি। আল্লাহ আল্লাহ রাসূল যদি নারাজ হয়, জামানার মুজাদ্দিদ নারাজ, 5 হুজুর নারাজ, তাদের বাড়ির সন্তান আমি আফতাব নারাজ, তাহলে এই সফরটা আপনার কিন্তু কাজ হবে না। ছেলের মতো বলে গেলাম, দুঃখ নিলে কিচ্ছু করার নেই। বাস্তব কথা, ভাই হিসেবে ভালো যখন বসো, তাহলে ভাইয়ের মতো বলছি। যদি ভালোবাসা ভাই হিসেবে বলো, যদি শরীয়ত সম্মত চলো, এখানে ইসলাম দেবো, নাহলে টানবে ডাস্টবিনে। ওই রকম ভাইয়ের দরকার নেই যে ইসলামের শত্রুতার মধ্যে থাকবে। আমি আমার নামাজ পড়ার জন্য ভাইকে বলছি, সে যদি বিগড়ে যায়, চলো তুমি তোমার রাস্তা দেখো, আমাকে ছাড়ো, আমাকে আমার মতো থাকতে দাও। আমার মুজাদ্দিদে জামান এই বেদনাপুরের জমিনে তার পবিত্র কদম পড়েছে। আমার 5 হুজুর, 5 নানাজানের কদম পড়েছে। এই মাটিকে জিজ্ঞাসা করুন, বলে দেবে। আর সেই মাটির সন্তান আমার যুবক ছেলে যদি বেনামাজি হয়, দুঃখ আপনাদের কতটা লাগবে জানি না, আমি আসতাম, আমার দুঃখ লাগে। আসেন, এই বেহেশতের বাগান আমাদেরকে বার্তা দিচ্ছে, আমরা যেন নামাজি তৈরি হয়ে যাই। বলুন না আমিন। এই জোরে বলেন না আমিন। আমরা নামাজি তৈরি হই। মসজিদের সঙ্গে কিসের দুশ্মনী? জি, রাসূল জানালেন মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনের মেরাজ, মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবিকাঠি হচ্ছে নামাজ। তাহলে আমি আপনাকে বলছি, আপনি নামাজ আদায় করেছেন, চাবিকাঠি আপনার হাতে এসেছে, কিন্তু তালার প্রয়োজন আছে। তালা যদি পেতে হয়, মেশিনটা আগে ঠিক করতে হয়, গোশতের টুকরো আগে পাক করতে হয়। নামাজ পড়ে আপনি চাবি পেয়ে গেছেন রাসূলুল্লাহর বাণী অনুযায়ী, কিন্তু জান্নাতের দরজা খুঁজে পাবেন না, তালাও খুঁজে পাবেন না। ওই নামাজ আপনাকে বাঁচাবে না যদি মেশিন আপনার বিগড়ে যায়। কথা বুঝে যাচ্ছে? ভাইরা মা, দোস্তরা মা, আল্লাহ হাবিব, আল্লাহ রাসূল মক্কা মদিনার জমিনে মুসলমান আপনার আমার কি ট্রিটমেন্ট করেছিলেন সাহাবাদের, ওটা আমাদের জন্য শিক্ষা স্বরূপ। আল্লাহ রাসূল সাহাবাদের শুধু নামাজের কথা বললেন, রোজার কথা বললেন, শরীয়তের বিধান সম্পর্কে বললেন না, না না, এটা আপনার আমার ভুল ধারণা। আল্লাহ রাসূল যেমন নামাজের তানবীহ করেছিলেন, নামাজ পড়ার কাইফিয়ত শিখিয়েছিলেন, কোন নামাজটা কখন পড়বে সেটাও বলেছিলেন। সেই নামাজের পাশাপাশি আল্লাহ রাসূল এটাও বলেছিলেন, সাহাবা স্বরূপ তোমার বুড়ো বাপ মার চোখ দিয়ে যেন পানি না পড়ে। ওই বুড়ো বাপ মাই হলো তোমাদের জন্য জান্নাত, ওই বুড়ো বাপ মাই হলো তোমাদের জন্য জাহান্নাম। এই বিশ্বের মুসলমান, সিহাজের হাদিস একবার করো, সূরা লোকমান খুললে পেয়ে যাবেন। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফখুর। আমার আল্লাহ পাক অহংকার পছন্দ করেন না। সূরা লোকমানের পাশাপাশি আমার রাসূল 6টা হাদিস, মূল হাদিস, ওই হাদিসের মধ্যে একটা হাদিস, তার নাম হলো ইবনে মাজাহ। ওটার মধ্যে আমার রাসূল জানিয়ে দিলেন, এই আমার সাহাবা শুনে নাও, ওই বাপ মাই হলো তোমাদের জন্য জান্নাত, ওই বাপ মাই হলো তোমাদের জন্য জাহান্নাম। নামাজের কথা রাসূল বললেন, কিন্তু
পাশাপাশি বাপ মার কথা রাসূল বললেন। বড় দুঃখের সঙ্গে বলতে হয় মুসলমান, নামাজটাই জায়গা দিলাম, কিন্তু বুড়ো বাপ মাকে ডাল মেরে ডাস্টবিনে ফেলে দিয়েছি। ও মুসলমান, জান্নাতের চাবি পেয়েছেন, তালা পাবেন না। চাবি পেয়ে গেছে, मिफ्ताहुल जन्नह मिअराजुल मुमिनीन, फाटक नहीं मिलेगा, दरवाजा नहीं मिलेगा। জান্নাতের দরজা যদি পেতে হয়, চাবিটা আছে, তালা যদি পেতে হয়, হালাল খেতে হয়, মেশিন আপনার ঠিক করতে হয়, কষ্টের টুকরো আগে আপনাকে আমাকে পাক করতে হয়। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, ওয়াইদা ফাসাদাত, যখন গোশতের টুকরো খারাপ হয়ে যাবে, ফাসাদান জাসাদা কুল্লুহু, সমস্ত সুন্দর শরীরটা তোমাদের খারাপ হয়ে যাবে। ওটাই হচ্ছে তোমাদের জন্য হাল বারিদয়। হাল ঠিক করুন, অন্তর ঠিক করুন, মনটা সুন্দর পরিষ্কার করুন। অতএব মুসলমান, মেশিন যদি আমাদের খারাপ হয়ে যায়, তাসবিহ তাহলিল খোদার কাছে কবুল হওয়াটা বড় রিস্ক হয়ে যাবে। নামাজের অভাব আছে বলে না, তাসবিহর অভাব আছে নাকি দান খায়রাতের অভাব আছে? কিচ্ছু অভাব নেই। নাকি জলসায় বসার অভাব আছে? এই তো গত এক সপ্তাহ আপনাদের মেদিনীপুরে গেছি, কালকেও ছিলাম কিসের চক, আর ওদিকে কি বলে চক মানে কানে কি ওখানে, আজকেও ছিল। অভাব আছে। আল্লাহ শুকর, আমাদের জন্য আনন্দের খবর, মেদিনীপুরের মাটিতে এত মাহফিল হচ্ছে। আল্লাহ রাসূল কোনটায় খুশি? মাহফিল বেশি হলে খুশি হবে, নাকি মাহফিলের পাশাপাশি নামাজির সংখ্যা বাড়লে খুশি হবেন, সত্যবাদীর সংখ্যা বাড়লে রাসূল খুশি হবেন? জি, আমাদের পার বাড়লে রাসূল খুশি, পাঁচ হুজুরকে বেলা খুশি, জামানার মুজাদ্দিদ খুশি। অতীত জলসা কায়েম করে জামানার মুজাদ্দিদকে খুশি করা যাবে না। আবার বলছি, ভুল ব্যাখ্যা নেবেন না, রেকর্ড করুন। আবার বলছি, জলসার সংখ্যা বাড়িয়ে আমরা আমাদের জামানার মুজাদ্দিদকে খুশি করতে পারবো না। মিথ্যা ছেড়ে সত্য বলে খুশি করতে পারবো। বেনামাজির স্টেজ থেকে নেবে নামাজির আসরে বসে খুশি করতে পারবো। জি, হারামের জায়গা ছেড়ে হালাল কাজে সময় লাগিয়ে খুশি করতে পারবো। বাপমার প্রতি অত্যাচার বন্ধ করে, তাদের আহমিয়া, তাদের ব্যবহার মুআমেলা ভালো করে আল্লাহ রাসূল জামানার মুজাদ্দিদকে খুশি করতে পারবো। জলসা বেড়েছে, চরিত্র ঠিক হয়নি, কাজ হয়নি, কোন কাজ। আসেন, আমি নিজেকে বলছি তিনবার, আপনাদের উদ্দেশ্য বলছি একবার। সবাই আমরা কাঙ্গাল, সবাই আমরা ভিখারি। জি, সবাই আমরা নেকির কাঙ্গাল। পার্থক্য এতটুকু, 1.5 ফুট পার্থক্য উপরে বসিয়েছেন। দাদা হুজুরের খলিফার ঘরের ছেলে, তাই ভালোবেসে উপরে বসিয়েছেন। ছোট হুজুরের নাতি উপরে বসিয়েছেন। আওলাদ রাসূল সৈয়দ খানদান। জি, আমাকে দেখে নয়, আমার ভিতর দিয়ে জামানার মুজাদ্দিদ পাঁচ হুজুরকে দেখে সম্মান দিয়েছে। এটাও আমি ভালো করে জানি। আফতাবকে দেখার আপনাদের মাকসুদ নয়, আফতাবের কথা শোনা আপনাদের উদ্দেশ্য নয়। আফতাবের ভিতর দিয়ে জামানার মুজাদ্দিদ পাঁচ হুজুরকে দেখে তাদের সম্মানার্থে আমাকে সম্মান দিয়ে বসিয়েছেন। বাস্তব কথা বলছি, শুনুন, আমি আপনার পাশে নিজেকে দেখতে পাচ্ছি। কেন? কোরআন এবং হাদিসের আদেশ সবার জন্য সমান। আমার জন্য মাগরিব আর ঈশা নামাজ মাফ আছে? এই কোন পীর সাহেবের মাপ আছে? কোন পীর দাদার জন্য হারাম খাওয়া জায়েজ আছে? জি, তাহলে পার্থক্যটা কি? সবটাই সমান। আমার আল্লাহর কোরআন তাই জানিয়ে দিল, এই ভেদাভেদ ভুল করি আমরা। উঁচু নিচু ভেদাভেদ, আমার তোমার ডিভাইডের পার্থক্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। বলুন না সুবহানাল্লাহ। সেই কথা, সেই আদেশ কেন জনসমক্ষে করবি বান্দা? মা লা তাফআলুন, যেটা তোমরা নিজেরা পালন করবি না। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল পাক জবানে সাহাবাদের সামনে তাকরীর করতে বলেছেন, আয় আমার সাহাবারা, তোমরা কি জানো না আল্লাহ পাক জাহান্নামের মধ্যে তাদেরকে সর্বপ্রথম দেবে। জানেন আপনারা প্রথম কে জাহান্নামে যাবে? বলেন, কে যাবে?
না না, সুদখোর যাবে না, জিনাখোর যাবে না, বিত্তক যাবে না, ধোঁকাবাজ যাবে না, চিটিংবাজ যাবে না। না না না, আমার রাসূল পাক সুবহানে জানিয়ে দিলেন কারা যাবে। আল্লামা আলিম জাননে ওয়ালা, তাকরীর করনে ওয়ালা, কুরআন হাদিসের জাননে ওয়ালা, মুহাদ্দিস মুফাসসির আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তাদের বিচার করবেন। যে আল্লামাই গেলো, ও ফেরেশতা ফাদরুহু ফিল নার, এদের ঠ্যাংটা ধরে টান মেরে জাহান্নামে ফেলে দাও। মুরগির রান ছেড়েছে, 4টে করে মেরেছে, 4 ইনটু 15,000 কত হয়েছে? 15,000 ইনটু 4 ইজ ইকুয়াল টু 60,000 পার নাইট। আর পার মান্থ বাড়িতে হিসাব করবেন, চোখ মাথায় উঠে যাবে। ভাইয়েরা আমার, দোস্তরা আমার, আল্লাহর হাবিব আল্লাহর রাসূল জানিয়েছিলেন, জবাব দাও তুমি কে? বলে আমি গোলাম আলেম মুফতি আল্লামা। না না না, মানুষের সম্মান তোমার জন্য বক্তব্য রেখেছো, আমার আল্লাহর কাছে প্রশ্ন করা হবে তুমি কার জন্য বক্তব্য রেখেছিলে? এই রাব্বি আল্লাহ, আমি মানুষের কাছে সম্মান পাওয়ার জন্য নয়, আমি মানুষকে সঠিক কথা বলার জন্য, শরীয়তের বিধানকে বলার জন্য বলেছিলাম। কাযাবতা কাযাবতা কাযাবতা, তুমি মিথ্যা বলছো, মিথ্যা বলছো, মিথ্যা বলছো। জনগণের অন্তরে জায়গা পাওয়ার জন্য স্টেজে উঠে বড় বড় কোরআন হাদিস বলেছিলে, কিন্তু বাস্তবে তোমার দুনিয়ার শরীয়তের কিছু উদ্দেশ্য ছিল না। ইসলামের ভয়ে তুমি বলো না, নিজের স্বার্থ বিচরিতার জন্য বলেছিলে। এই ফেরেশতা, এই বান্দাটা আলেমের লাগাম পড়ে আছে, কিন্তু পুরোটাই মিথ্যু। পাক্কা সুদ করে এসে বললো ভাইজান সুদের ওয়াজটা করবেন না, বেনামাজি এসে বললো ভাইজান নামাজটা বলবেন না, বাপ মাকে পেটাই সে এসে বললো বাপ মার কথা বলবেন না, 3টে বলবো না। আর একজন এসে বললো ভাইজান আরো 5,000 বাড়িয়ে দিচ্ছি, সেটাই বেদাত সম্পর্কে বলবেন না। তাহলে দাঁত হাদা চুলকানি যদি পা থেকে মাথা পর্যন্ত হয়, চুলকাবেন কোথায় বলেন? যত চুলকাবেন তত মজা, মনে হয় চোখ মুখে চুলকেই যায়। আমাদের অবস্থা সেই জায়গায় দাঁড়িয়ে, কত চুলকাবেন, যত চুলকাবেন তত আরাম। মানে কিসে ব্যস্ত কেন, মানে বোঝানো যাবে না। মানে যত চুলকাচ্ছি তত মজা, মানে যত খুঁজছি তত বার হচ্ছে। দরবার ইলাহিতে সেই আলেম লজ্জিত হয়ে যাবে। মানুষের সম্মান রাখার জন্য বক্তব্য রেখেছো, বড় বড় কথা। মানুষ তোমাকে ভালোবেসেছে, এই ভালোবাসা পাওয়ার জন্য তুমি বক্তব্য রেখেছো। হাকিকাতে শিক্ষামূলক কোরআনের আইন, রাসূলের হাদিস জনসমক্ষে তুমি বলনি, নিজের স্বার্থকে চরিতার্থ করার জন্য বলেছো। ফেরেশতা, একে জাহান্নামে দিয়ে দাও। তাহলে প্রথম জাহান্নামে যাবে কে? স্টেজে বসা মানুষ। আপনাদের চিন্তা নেই, চিন্তা আমাদের। বুঝে গেল? আল্লাহ আমাদের সেইভাবে হক কথা বলার তৌফিক দান করেন, বলুন আমিন। এই সবাই মিলে বলেন, আল্লাহ আপনাদেরকেও শুনি আমল করার তৌফিক দান করেন, যদি বলুন আমিন। এখন কথা হলো, গোষ্ঠের টুকরো পাক করবো কেমন করে? যদি খারাপ হয়েই যায়, পাক করবো কেমন করে? কেমন করে পাক করবো? মোবাইল আছে আপনাদের কাছে? বলে হুজুর খালি মোবাইল? হ্যাঁ, মোবাইলের বাজার আছে। যে বাচ্চাটা হামা করে দিচ্ছে, ও যখন কাঁদছে না, ওকে যদি মা স্তন পান করাতে যায়, স্তন পান করবে না, খেলনা দিলে নেবে না, মোবাইল দেন চুপ করে যাবে। টোটাল দুনিয়া পাগল মোবাইলে। বুঝে গেল? তাহলে মোবাইলটা আপনার ঠিক রাখতে গেলে একটা ব্যাটারি দরকার, তাই তো নাকি? এই আমার কাছেও আছে একটা ব্যাটারি আছে, এত বড়। ব্যাটারিটা খুলে দিলে কি হবে? কি হবে বলেন? আরে মুরগি চাকরা নাই মোবাইল ব্যবহার করে না, যুবক ছেলেগুলো করে। তো কি হবে? ঘুমিয়ে পড়বে একটা। কাউকে ঘুম ভাঙাতে গেলে মোবাইলের ব্যাটারি লাগাতে হবে। মোবাইলের দাম যদি 10,000 হয়, ব্যাটারির দাম কত? 500 মেবি। তাহলে 500 টাকা খুলে দিলাম, মোবাইল ঠান্ডা। 500 টাকার ব্যাটারি লাগালাম, মোবাইল চিন্তা। তাহলে ব্যাটারির মূল্য বেশি না মোবাইলের মূল্য বেশি? সব জায়গায় একই উত্তর পেলাম। আপনাদের মেদিনীপুরে যেখানেই বলছি একই কথা, ব্যাটারির মূল্য বেশি। তাহলে মোবাইল নিয়ে ঘুরছেন কেন? একটা করে ব্যাটারি নিয়ে ঘোরেন না, হবে না? আপনারাই বলেছেন। তার মানে এটা দাঁড়াচ্ছে 9,500 টাকার মূল্য কম,
500 টাকার মূল্য বেশি। কেউ যদি কারো কাছে টাকা পয়সা বেশি পাও আর দেবে না, 500 টাকা দিয়ে দেবে, সবাই বলেছে না। আহমিয়াত, গুরুত্ব, পার্সোনালিটি, বাস্তব দিক থেকে, উপকারের দিক থেকে ব্যাটারিটার মূল্য বেশি। আপনার ইমানই এই শরীরটার মধ্যে ইমানটার মূল্য বেশি, গোশতের টুকরার মূল্য বেশি। এটা ট্রিটমেন্ট আগে করো। আদার্স কোম্পানি চার্জার নিয়ে চার্জ দিলে এই ব্যাটারিটা বেশি দিন চলবে না। আমি নিজে নেট সার্চ করে দেখেছি, আর্টিফিশিয়াল ইলেকট্রিক সাপ্লাই দিলে ব্যাটারি খারাপ হবে। অরিজিনাল কোম্পানি অরিজিনাল চার্জার দিন বহুদিন চলবে। খাচ্ছেন আপনি হারাম, বলছেন মিথ্যা, মুআমেলাত জঘন্য, গোশতের টুকরো আপনার খারাপ। রাসূল ওই ট্রিটমেন্ট করেছেন, প্রথম তোমরা জুবানটার লাগাম দাও, যেটুকু খাবে ওটা হালাল খাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি ইচ্ছা করব, আমি আল্লাহ তাকে রিজিক দান করব। বিগাইরি হিসাব, হিসাবের বাইরে আমি তাকে রিজিক দেব। ওতে ভরসা যদি করতে হয়, কোনো মানুষের উপরে ভরসা করবেন না, আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করুন। আপনি খোদার হক আদায় করুন। রিজিক আল্লাহ পাক আপনার দরওয়াজা ঠকে আপনার মুখের কাছে পৌঁছে দেবেন। কেননা বানানোর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক রিজিকের দায়িত্ব নিয়েছে। কেন আমরা রিজিকের জন্য রাস্তায় রাস্তায় ঘুরবো? কেন আমার যুব সমাজ দেশের বাইরে, শহরের বাইরে চড়া রৌদ্রে এ দরবার সে দরবার, এ মার্কেট সে মার্কেট, এ পাড়া সে পাড়া, এ দেশ সে দেশ কেন ঘুরবে? রিজিক খোদার দায়িত্ব নিয়েছেন, আপনি কেন ঘুরবেন? আমার ভাইটা কেন ঘুরবে? তাহলে ভাইটা নিশ্চয়ই খোদার আইন মানে না, তাই ঘুরছে। নিশ্চয় নামাজের মুসাল্লায় দাঁড়ায়নি, শরীয়তের বিধান মানেনি, কোরআনের আইন মানেনি, আমার রাসূলের আদেশ নিষেধ মানেনি, তাই দুটো খাওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে ঘুরতে হচ্ছে। আল্লাহ বলছেন, নামাজ শেষ করেছিস, পৃথিবীর জমিনে হালাল কামাই কালেকশন করার জন্য ঘোর। আমি আল্লাহ হালাল রেখেছি, হারাম রেখেছি। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তুমি চাও করবে? আর ইউ রেডি? যদি আপনি প্রস্তুত থাকেন, হালাল খাবেন, আল্লাহ মিলাবেন। আর যদি বলেন না আমার দরকার নেই, এটাই খাবো, খাও, তো সারা জীবন বাটি দিয়ে ঘুরতে হবে। এই বোঝা যাচ্ছে? তাহলে নামাজের মুসাল্লার সঙ্গে খাওয়ার একটা কানেকশন আছে। আপনি যদি নামাজের মুসাল্লাকে চিনতে না পারেন, আমার আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। নামাজের মহাব্বত পয়দা করে আসো। আমি আমার ভাইদের বলবো, ছেলেদের বলবো, নামাজের আল্লাহ পাবান্দি আমাদের বানিয়ে দেন। যদি বলুন সুবহানাল্লাহ। এই যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহর হাবিব আল্লাহ রাসূল কোন এক সময় যুদ্ধের ময়দানে হুকুম দিলেন, আয় আমার সাহাবা কেরাম, কে কে তৈরি আছো? আমি রাসূলুল্লাহ জামিনদার হয়ে যাব। আমি রাসূলুল্লাহ তাদেরকে জান্নাতে দেওয়ার জন্য জামিনদার হয়ে যাব। যারা দুজনে আজকে আমার সমস্ত মুসলমান সৈনিকদের দায়িত্ব নেবে। সৈন্যদের পাহারা দিবার দায়িত্ব কে নেবে? আমি রাসূল তাদের জন্য জান্নাতের জন্য হব জামিনদার। দুজন সাহাবা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাপ আপনার কদমে কুরবান হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যদি আপনি অনুমতি দেন, আমরা দু ভাই দায়িত্ব নেব। আজকে সারা রাত সারা রাত জেগে জেগে সমস্ত মুসলমান ভাইদের গার্ড দেব। আমার রাসূল খুশি হয়ে গেলেন, তাবাসসুম হাসি, মুচকে মুচকে হাসেন। যাও বাবা, ওই পাহাড়ের চূড়ায় তোমাদের আজকে দায়িত্ব হলো গার্ড দেওয়া। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল সাহাবাদের নিয়ে আরাম করা শুরু করলেন। খাওয়া দাওয়া শেষ করে ওই দুজন সাহাবা পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে গেলেন। একজন সাহাবা আর একজন সাহাবাকে বলছেন, ভাই যদি রাত জাগতে হয় দুজন মিলে কেন রাতটা জাগবো? আপনি একটু আরাম করুন, আমি একটু গার্ড দেব, আর আমি একটু আরাম করব, আপনি একটু গার্ড দেবেন। অতএব দুজনে ভাগাভাগি করে সারা রাত কাটিয়ে দেব। কি তাদের মুআমেলা, কি সম্পর্ক মধুর। দুজনের রাত জেগে লাভ নেই, আমি একা গার্ড দিচ্ছি, আপনি একটু ঘুমান।
তারপরে আপনি গার্ড দেবেন, আমি একটু ঘুমাবো। ঠিক আছে। একজন সাহাবা শুয়ে বললেন, আরেকজন সাহাবা বসে খোলা আসমানের দিকে তাকিয়ে ভাবছেন। কি ভাবছেন? এত সুন্দর একটা রাত, আমি চুপচাপ বসে থাকবো? আল্লাহ পাক কোরআনে জানিয়েছেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর বন্ধু দোস্ত যারা হবে, আশিক পিয়ারা বান্দা যারা হবে, তারা কি করবে? রাতটা কাটাবে। ইয়াবিতুনা, তারা রাতটা পার করবে, কাটিয়ে দেবে। কেমন করে? লিরাব্বিহিম, নিজের প্রভু আল্লাহর জন্য। কি অবস্থায়? সুজদাও, সিজদা করে করে, ওয়া কিয়ামা, দাঁড়িয়ে দাঁড়িয়ে, মানে নামাজ পড়ে পড়ে তারা রাতটা কাটিয়ে দেবে। যদি বলা যাবে না আমি সারা রাত কেন ঘুমিয়ে কাটাবো? ব্যাস, নামাজ পড়া শুরু করেছেন। পাহাড়ের চূড়ায় দায়িত্ব দিয়েছেন রাসূল, যদি দুটো দায়িত্ব এই দায়িত্বটা পালন করতে পারে, দুজনের জন্য রাসূল হবেন জান্নাতে যাওয়ার জামিনদার। নামাজ শুরু হয়ে গেল। আল্লাহ রাসূলের সাহাবা নামাজ পড়ছেন। কিসের নামাজ? সেই সাহাবাই ভালো জানেন কিসের নামাজ। আমার আল্লাহর মুহাব্বতে, ভালোবাসায় গভীর রাত্রিতে নামাজ পড়া শুরু করলেন। একজন সাহাবা ঘুমিয়ে পড়লেন, আর একজন সাহাবা নামাজ পড়ছেন। রুকু করেন, সিজদা করেন, নামাজ পড়েন। কুফারে মুশরিকরা দূর থেকে রুকু করে দেখেন দুজন সাহাবার মধ্যে একজন কিন্তু সজাগ আছে। তারপরে কুফারে মুশরিকরা একে অপরের সঙ্গে আলোচনা করে, সমালোচনা করে। মুসলমানের নবীরা এমন করে তাদের ছাত্রদের শিক্ষা দিয়েছে, নবীর ভক্ত যারা হবে, তাদের ভক্তগুলো যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, পৃথিবীর জমিনের কোনো চিন্তা তাদের মধ্যে থাকে না। অতএব আঘাত করলে চলে করে আঘাত করে দিই। মুসলমানের নবীরা তাদের নবী যেমন করে শিক্ষা দিয়েছে, তাদের ভক্তগুলো, তাদের ছাত্রগুলো, তাদের সাহাবাগুলো যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে যায়, দুনিয়ার কোন চিন্তা তাদেরকে গ্রাস করতে পারে না। চলো ভাই চলো, তাড়াতাড়ি ইসলামের উপরে সব আঘাত করে দিই, মুসলমানের উপরে করে আক্রমণ করে দেওয়া যায়। কুফারে মুশরিকরাও জানে নবীর ভক্তরা, সাহাবারা যখন নামাজ পড়ে দুনিয়ার খেয়াল থাকে না। বড় আফসোস, আমরা বুঝতে পারলাম না নামাজের কি আহমিয়ত, নামাজের মধ্যে কি টেস্ট আছে, কি লজিজ, কি মজা আমরা পেলাম না। জি, চিকেন পাকোড়া খেয়েছেন, ওর কি মজা। জি, কত ভালো ভালো খাবার দুনিয়াতে খেলেন, এত মজা। তার থেকে হাজার গুণ বেশি মজা আল্লাহ রেখেছেন নামাজের সিজদায়। যিনি দিয়েছেন সিজদা, তিনি জানেন নামাজের কি মজা। যদি বলুন না সুবহানাল্লাহ। এই নামাজের ওয়াজ পাল্টাবো না, শ্রোতা পালাচ্ছে কেন? এই শ্রোতা পালাচ্ছে কেন? নামাজের ওয়াজ চেঞ্জ করবো না। ভাইরা আমার, আল্লাহ রাসূলের সাহাবা নামাজ পড়ে যাচ্ছেন, দূর থেকে তীর মারা হলো, সেনা এসে লাগলো, কোনো ফিলিংস নাই, নামাজ পড়ছেন, রুকু সিজদা ঠিক একই করে যাচ্ছেন, নামাজ ছাড়ছেন না। একটা নয়, দুটো নয়, একাধিক তীর সাহাবার সিনার মধ্যে বিদ্ধ হলো। আমার সাহাবা, আমার রাসূলের পাগলের কোনো ফিলিংস না। পবিত্র শরীর থেকে রক্ত ঝরিয়ে ঝরিয়ে বয়ে যাচ্ছেন। পাশে যে সাহাবা পড়ে আছেন, তার গায়ে স্পর্শ করেছে। সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে দেখছেন, ভাই নামাজ বন্ধ করো, তাড়াতাড়ি নামাজ তুমি বন্ধ করো, বড় তাড়াতাড়ি, আর নামাজ পড়ো না, নামাজ থেকে তুমি ফারিগ হয়ে যাও। কুফারে মুশরিকরা তোমাকে আঘাত করে দিয়েছে। নামাজ শেষ করে বলছেন, সত্যিকারের কথা, আমার শরীরের মধ্যে কত তীর নিক্ষেপ করা হয়েছে। চলো চলো ভাই, রাসূলের দরবারে চলো। কুফারে মুশরিকরা মুসলমানদেরকে গ্রাস করে নিয়েছে, আমরা আমার রাসূলের কাছে সংবাদটা তাড়াতাড়ি পৌঁছে দিই। শরীর থেকে তীরটা বান করা হচ্ছে। ওই সাহাবী বলেছিল, ভাই একটু আস্তে, বড় কষ্ট হয়, বড় দুঃখ লাগে, বড় যন্ত্রণা লাগে, একটু আস্তে আস্তে শরীর থেকে তীরটা বার করো। দ্বিতীয় সাহাবা বলেছিল, ভাই তাহলে এতগুলো তীর তোমার শরীরের মধ্যে বিদ্ধ হলো, একবার উহু বললে না, একবার আহা করলে না, আমাকে ঘুম থেকে তুললে না, এই ব্যাপারটাকে তুমি একটু আমাকে বুঝিয়ে বলো। এক্ষুনি নামাজ পড়ছিলে, এতগুলো তীর তোমার শরীরে বিদ্ধ হলো, কই তুমি তো একবার আমাকে ডাকলে না, আর এখন নামাজ শেষ করে টানছি, তুমি চিৎকার করছো।
কারণটা বলে ভাই কি বলবো, আমি যখন নামাজ পড়ছিলাম আপনি ঘুমিয়ে পড়েছিলেন, আমি চিন্তা করলাম এত সুন্দর একটা রাত আমি কেমন করে কাটিয়ে দেব। আমি আল্লাহর মহব্বতে ভালোবাসায় তুরিকাত করে আল্লাহর মহব্বতে আল্লাহর ইশকে নামাজ শুরু করেছিলাম। নামাজ পড়ে যাচ্ছিলাম কিচ্ছু বুঝতে পারলাম না। আমি যখন নামাজটা ছেড়ে দিলাম তখন বুঝতে পারলাম একটা শরীরে যেন যন্ত্রণা হয়। সত্যি কথা একটা বলছি ভাই শুনুন, এতদিন নামাজ পড়েছি কিন্তু নামাজের কোনো মজা পাইনি। আজকে গভীর রাত্রিতে এই পাহাড়ের চূড়ায় যে নামাজটা পড়েছিলাম, এই নামাজের মধ্যে এত মজা, এই নামাজের মধ্যে এত মধুর লেগেছে ভাই, আমি আমার জীবনে এত মজার কোনো নামাজে পাইনি। নামাজ পড়ুন তবে তো মজা পাবে, নামাজ থেকে দূরে থাকলে নামাজের মজা পাওয়া যাবে। আমার আল্লাহ কোরআন জানিয়ে দিল, পরিষ্কার জানিয়ে দিল, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আপনি যখন নামাজের পাবন্দি হয়ে যাবেন, আপনার কাছ থেকে জঘন্য খারাপ চরিত্র আল্লাহ সরিয়ে দেবেন। মৃত্যু আপনি নামাজ শুরু করুন, সত্যবাদী হয়ে যাবেন। হারামখোর ভাই আমার, আপনি নামাজ শুরু করুন, হালাল হয়ে তৈরি হবেন। জিনাখোর ভাই আমার, খুনি ভাই আমার, বড় সমালোচনাকারী, নামাজের মুসাল্লায় একবার দাঁড়িয়ে যান, কোরআন মিথ্যা বলে না। যালিকাল কিতাবু লা রাইবা ফি, আমার আল্লাহ কোরআন যা বলে এক নম্বর কথা বলে, কোনো সন্দেহমূলক কথা বলে না। কারণ কোরআনের বাণীটা কোনো দুনিয়ার আলেম ওলামা মুফতি বিশ্বয়ের বাণী নয়, কালামুল্লাহ, আমার আল্লাহর বাণী। আপনি নামাজ শুরু করুন সত্যিকারী, আপনার কাছ থেকে সমস্ত খারাপ চরিত্র একটা একটা করে আল্লাহ পাক সরিয়ে দেবে। আপনি পাক্কা ইমানদার মুসলমান নামাজি হয়ে যাবে। সংসারে উন্নতি নেই, নামাজ শুরু করুন। স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক নেই, নামাজ শুরু করুন। ব্যবসায় তারাক্কি নেই, নামাজ শুরু করুন। বুঝতে পারছেন না? আমার কাছে আসলে প্রত্যেক মাসে একটা করে তাবিজ দেবো, অসুবিধা নেই। ভাইজান দোকান চলছে না, এসো, তাবিজ নিয়ে বসে আছে, পরের বারে আসবো আবার দেবো, এসো। ভাইজান ব্যবসা উঠে যাচ্ছে, এসো, আবার দেখছি। বুঝতে পারছেন না? তাবিজের অভাব আছে নাকি? তোমার যখন 10 টাকা 20 টাকা তাবিজের উপরে বিশ্বাস, তাহলে নামাজ ছেড়ে আমার কাছে এসো। তাই তো নাকি? পকেট তোমার খোলা আছে, আর এটাও জানি বেদকাপুর থেকে গেছে 10 টাকা দিয়ে তাবিজ নেবে না, একটা লাল মার্কা বড় একটা গান্ধী নোট দেবে জানি, তাহলে আমারও পকেট খোলা, তুমি দিয়েই যাও। এই বুঝতে পারছেন না? তাই রাগ হচ্ছে নাকি? বলে ভাইজান কি দিচ্ছি, ভাইজান আবার বলছে আমি চাই না তুমি আমার কাছে নজরানা দাও, তাবিজ দাও, আমি চাইছি তোমাদের নামাজের মুসাল্লায় দাঁড়াও। এই চাহাত, এই কামনা জমানার মুজাদ্দিদের ছিল আল্লাহ রাসূলের। হ্যাঁ, 10 টাকা তার ভিডিও করে এত ভরসা এসে গেল। কালামুল্লাহ, আল্লাহ কবুল করবেন কি করবেন না সেটা আল্লাহ জানেন, ওটা আমার বলার ক্ষমতা নেই। কিন্তু ভরসা এসে গেল কেন? যা করবেন ওই তাবিজ, সবটাই ওখানে। 100% ফেক খোদার ঘরে নেই তাবিজে। চরিত্র খারাপ, নামাজ শুরু করে চলে যাবে। খুন করেছেন, জেনা করেছেন, হারাম খেয়েছেন, মিথ্যা বলেছেন, স্ত্রীকে মেরেছেন, বাপকে মেরেছেন, বাঁচার ওষুধ মাল্টিপারপাস ইউজ। নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যান, এখান থেকে নামাজ শুরু করুন, আল্লাহ সমস্ত বালা মুসিবত থেকে দূর করে দেবে। যদি বলুন সুবহানাল্লাহ। আমার অনেক যুবক ভাই বেদকাপুর থেকে বাইরে থাকে, আমার সঙ্গে ফোনে কথা বলে, ভাইজান দোয়া করেন, কাজ পাচ্ছি না, ওই কারখানার মালিক সরিয়ে দিয়েছে, ওই কারখানায় যাচ্ছি সরিয়ে দিয়েছে, খুব কঠিন পরিস্থিতি আছে, দোয়া করেন। আমি হ্যাঁ দোয়া করছি আল্লাহর কাছে, নামাজটা শুরু কর, ওখান থেকে তোর কাজ হবে। আমার দেখছি ফোন আসছে, যাক ভাইজান ভালো জায়গায় কাজ পেয়েছে, আলহামদুলিল্লাহ। বাপ মাকে ফোন করেছি, সম্পর্ক ঠিক আছে? বলে হ্যাঁ। নামাজের সঙ্গে সম্পর্ক করলে রুজির দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, কোনো অসুবিধা নেই। যখন আপনি মায়ের গর্ভে ছিলেন, কে খাওয়ালো, কে খবর দিল, কে আপনার দেখভাল করলো? না না না, কেউ জানে না, জানে না, কেউ খবর নেয় না, কেউ আপনাকে খাওয়ালো না। আল্লাহ পাক আপনার মায়ের সঙ্গে আপনার একটা শিরার কানেকশন করে দিয়ে মায়ের খাবারের মধ্যে দিয়ে আপনার মুখের কাছে আল্লাহ রিজিক দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কে খাইয়েছিল মায়ের গর্ভে যখন ছিলেন? এই আল্লাহ খাইয়েছে, আল্লাহ। আমাদের কাজটা আমাদের করতে হবে, আমরা আমাদের কাজটা করছি। এত
ঠান্ডা মাথার মানুষ আমরা, পাওনাদার পয়সা যদি পাই তাকে দেওয়ার চিন্তা আমাদের মাথায় আছে। পাওনাদার বুঝে যাচ্ছে তো, একটা বিবাহের কার্ড এসেছে, আত্মীয়তা রাখার জন্য দিনটা খেয়াল রাখছেন যে তার অনুষ্ঠানে যেতে হবে, তাই তো নাকি? একজন বিপদে পড়েছে, টাকা চাইছে আপনার থেকে, আপনার আছে, আপনি ভাবলেন না ভাইটাকে দেওয়া উচিত, দিচ্ছেন তাকে, তাহলে সবই তো আপনি বোঝেন, তা সবই তো বোঝেন, তাহলে এটা কেন বোঝেন না নামাজ না পড়লে খোদার কাছে মুখ দেখানো যাবে না, হালাল না খেলে খোদার কাছে মুখ দেখানো যাবে না? এটা কেন আমাদের এই মেশিনে ঢুকছে না? খুবরিতে এটা কেন ঢুকছে না? এটাই তো বড় দুঃখের লজ্জা। আজকের এই বেহেশতের বাগান আমাদেরকে বাঁচার বার্তা দিয়েছে, একটা হলো গোশতের টুকরো যেন পাক হয়, আমরা যেন নামাজের পাবন্দি হয়। আর একটা বার্তা, সেটা হচ্ছে কি, ইবাদত যেটা করি সেটাকে ধরে রাখার মানসিকতা তৈরি করি। ইবাদত যেটা করব নেকি অনেক পাবো, সেই নেকিটাকে ধরে রাখার মানসিকতা তৈরি করতে হবে। এমন কিছু কাজ না করব ওই ইবাদতটা আমার নষ্ট না হয়ে যায়। বুঝা গেছে? টাকা পয়সা যেমন ব্যাংকে গুছিয়ে রাখতে পারে না সবাই, সঠিক জায়গায় খরচা করতে পারে না, টাকা বহুত কামায় কিন্তু রাখতে পারে না, এরা মানুষ আছে না নেই? বহুত টাকা কামাচ্ছে কিন্তু রাখতে পারছে না। আরে আমাদের কাছে যাই ভাইজান তাবিজ দেন, কিছু টাকা রাখতে পারছি না। আবার দেখবেন এমন ছেলে আছে ঠিক ধীরে ধীরে নিজেকে পাবলিশ করে ফেলেছে, স্ট্যান্ড করেছে, ঘর বাড়ি সম্পত্তি বাড়ি সব করে ফেলেছে। আমাদের ওই ব্যক্তিদের মতো হতে হবে, ইবাদত যেটা করবো সেটাকে যেন ধরে রাখতে হবে। ইবাদত করা সহজ, অনেক ইবাদত আজকে করেছেন আপনারা, ইনশাআল্লাহ আখেরে মোনাজাত করবেন, আল্লাহ মেলাবেন, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে ওটাকে ধরে রাখার মানসিকতার অভাব। সারা রাত জিকির করেছেন, অনেকে নেকি পেলেন, তাসবিহ পড়েছেন নেকি পেলেন, দান খায়রাত করেছেন নেকি, সুবহানাল্লাহ বলেছেন নেকি, দরুদ পড়েছেন নেকি, জি, কিন্তু সকাল থেকে এমন জঘন্য ভাষায় কথা বলেছেন বড় বাবাকে, সারা রাতে নেকি আল্লাহ চার বাড়াই ফেলেন। সারা রাত ইবাদত করেছেন, এমন কড়া ভাষায় স্ত্রীকে কথা বলেছেন, স্ত্রীর চোখ ভরা পানি। তাহলে কি হলো সারা রাত ইবাদত করে? আপনার স্ত্রী 70 বছর ধরে খোদার দরবারে অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে, বোঝা গেল? 70 বছর তার উপরে অত্যাচারের পাহাড় চাপিয়েছেন, কিন্তু স্বামীর হক আদায় করছে, বেয়াদবি করেনি। কোনোদিন আমার বোনটা আপনার মুখের উপরে চোখ তুলে কথা বলেনি, 2-4 টাকা মারও খেয়েছে, আমার বোনটা মার খেয়েছে জান্নাতে যাবে বলে, আর আপনি মেরেছেন, অত্যাচার করেছেন, জাহান্নামে হবে বলে। 70 বছর ধরে বালিশ ভিজিয়েছে চোখের পানি দিয়ে, আর প্রত্যেক দিন 2-4টে অ্যাপ্লিকেশন খোদার দরবারে জমা পড়েছে। ময়দানে মাহশারে শাহিদ শাহে কায়নাত আহকামুল হাকিমিন খোদার দরবারে যখন বিচার হবে, ওই অ্যাপ্লিকেশন গুলো আপনার সামনে ফেরেশতা ফেলে দেবে, নাহক করে মেরেছো, অবিচার করেছো, অত্যাচার করেছো, কিচ্ছু লাভ হয়নি। আপনি বলবেন আল্লাহ সারা রাত নামাজ পড়েছি, তসবিহ পড়েছি, ফুরফুরাই গেছি, আজমির শরীফ গেছি, গ্রামে জলসায় বসে বাদ শুনেছি, কিচ্ছু কাজ হয় না, কিচ্ছু কাজ হয় না। অতএব জীবন তৈরি করুন, ইসলামী জীবন তৈরি করুন, জবানটাকে পাক করুন, হালাল হারাম পার্থক্য করুন, বড়দের সম্মান করুন, বাচ্চাদের স্নেহ করুন, গুরু বাপ্পার হক আদায় করুন, এতিমের সম্পত্তি বর্জন করুন, তাদের প্রতি দয়া মায়া জারি রাখুন। এই বিশ্বের মুসলমান, খাবারটা যদি আপনার হালাল হয় তাহলে গোশতের টুকরো আপনার ঠিক থাকবে হালাল, ওটা যেন হালাল হয়। এই জায়গাটা বড় কঠিন জায়গা, এই জায়গাটা বড় কঠিন জায়গা, হালাল খাওয়া। দাড়ি পাল্লা যেন ওজন করার সময় দাড়ি পাল্লা যেন কম বেশি না হয়। আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়া লা তুকসিরুল মিজান। ও মুসলমান নামাজি ভাই আমার, আপনি যখন তাসবিহ পড়েন কত মুহাব্বতের সঙ্গে, দান খায়রাত করেন মুহাব্বতের সঙ্গে, সিজদা করেন মুহাব্বতের সঙ্গে, জলসা করেন মুহাব্বতের সঙ্গে, বাচ্চাদের সঙ্গে মুহাব্বতের সঙ্গে, কিন্তু ওই জায়গায়
যখন গিয়ে চেয়ারটায় বসে পড়েন, ওই ব্যবসার জায়গায় বসার সঙ্গে সঙ্গে আপনি কেন এত হিংস্র হয়ে যান? তাই পাল্লা ধরে আপনার ইমানকে বিক্রি করেন, কাস্টমারের সঙ্গে আপনার কেন জঘন্য ব্যবহার হয়? অতন যদি খোদার কাছে গায়ে পেতে হয়, হালাল কামাই করতে হয়, হালাল খেলে তবে বেশি আপনার হালাল থাকে, কুষ্ঠের টুকরো তবে পাক হবে। যদি হালাল খাওয়া বন্ধ না করেন, কুষ্ঠের টুকরো আপনার খারাপ হয়ে যাবে। ওয়াইজা ফাসাদা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব তাইখুল কলব বারিদাই বাআমতু। কিছু ব্যবসায়ী আছে দেখবেন নামাজ রোজা হজ যাকাত সব ঠিক আছে, যেই ব্যবসার আসনে বসলে হিংস্র হয়ে গেছে। খোদার কসম বলছি, আল্লাহর কসম বলছি ভাই, কাস্টমারকে বলছে তোমার মোবাইলের কসম। বলে কি বলছে? আচ্ছা বলে হ্যাঁ দেখ 150 টাকা দাম। তাহলে হাজি সাহেব এত কনফিডেন্স যখন বলছে কই দেখি দাও, এই যুবক ছেলে বয়সটা কম তো, দেখি তোমার টুপি মাথায় দিয়ে তুমি চিটিংবাজি করছো নাকি দেখি তো, চাচা দাও তো। খোদার কসম তো বলে নিলে দেখছে 150 টাকা লিখে আছে, ভিতর থেকে 100 টাকা বোঝা যাচ্ছে। আস্তে আস্তে লেভেলটা তুলেছে। এটা কি গো হাজি সাহেব, এটা কি? ও বাবা, কাছে গিয়ে দেখছে আবার 70 টাকা লিখে আছে। আর একটা 70, আবার ভিতর থেকে একটা 50 লিখা দেখাচ্ছে, আবার 70 তুলেছে 50। তাহলে 50 টাকার মাল খোদার কসম মোবাইলের কসম খেয়ে বলেছে 150 টাকা। আবার বলেছে কপালে আমার কালো দাগ আছে রে। কিসের জন্য বুঝতে পারছি? নামাজ পড়ে পড়ে গায়ে শরীর এখনো ভিজে, টাটকা উজু করে এসেছি, রহমতের পানি ঝরছে। দেখ কি হয়েছে এটা। জি নামাজ পড়ে এসে ব্যবসার জায়গায় বসাতে হিংস্র, আবার যেমনি আজান দিয়েছে তাকবীরে ওরা ধরার জন্য ছুটছে। আল্লাহর ওলিদের জীবনী দেখুন, আল্লাহর মাহবুব বান্দাদের জীবনী দেখুন, আল্লাহর আশিকদের হায়াত খুলে পড়ুন, কিতাব পড়ুন, কিতাব পড়ুন। আল্লাহর মাহবুব প্যারা দোস্তদের জিন্দেগি খুলে দেখুন। ফুরফুরা জমিনে 5 হুজুর কেবলার জীবনী আপনারা পড়ুন, আমার মুজাদ্দিদ জামানের জীবনী পড়ুন, আমার মুজাদ্দিদ জামানের খলিফাদের জীবনী পড়লে পেয়ে যাবেন কেমন করে তারা আল্লাহর প্রিয় বান্দা হলেন। ওই তো জানতে পারবো কি করে জানবো? এই জলটা হলো শুনলেন ঘুমিয়ে গেল, হয়ে গেল, সকালে সব ভুলে যাবেন। আর কিতাবটা মাঝে মাঝে করুন, পাতা উল্টা। আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা হযরত কুতুবউদ্দিন কাজী রাহমাতুল্লাহ আলাইহি জিল্লুল জমিনে আরাম করছেন। উনি যখন ইন্তেকাল হয়ে যাবেন, জীবনের শেষ লগ্নে একটা ওসিয়ত লিখলেন। হুজুর বিদায় নেবেন, দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আল্লাহর ওলি আল্লাহর মাহবুব বান্দা হযরত কুতুবউদ্দিন কাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখে দিচ্ছেন, বাবা আমার জানাজার নামাজ সেই ব্যক্তি পড়াবে, সেই ব্যক্তি নামাজ পড়ানোর যোগ্য। আমি কুতুবউদ্দিন আমার জানাজার নামাজ পড়াবে সেই ব্যক্তি যার মধ্যে 3টে শর্ত পাওয়া যাবে। আপনারা গেছেন পাঞ্জাবে জলসা গিয়ে ফেরার সময় নিয়ত করেছিলাম, কিন্তু হয়নি নসিবে। ইনশাআল্লাহ যাব, 18 নিয়ত আছে। জবরদস্ত আল্লাহর ওলি আল্লাহর আশিক দিওয়ানা হযরত কুতুবউদ্দিন কাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ঘোষণা দিয়ে যাচ্ছেন। কি ঘোষণা? 3টে শর্ত যার মধ্যে পাওয়া যাবে একমাত্র সেই আমার জানাজার নামাজ পড়াবে। হুজুর ইন্তেকাল হয়ে গেলেন, শুধু তাই নয়, হুজুর ইন্তেকাল হয়ে যাওয়ার পরে ওনার জানাজার নামাজে একজন নয়, দুজন নয়, 70,000 আলেম ব্যক্তি নামাজে শামিল হয়েছিলেন। শুধু তাই নয়, কিছু কম বেশি 2 থেকে 250 জন হাফেজে কোরআন হাজির হয়েছিলেন। শুধু তাই নয়, মস্ত বড় মুহাদ্দিস ফকিহ দিকপাল পণ্ডিত আলেম ওলামা হাজার হাজার মানুষ হুজুর জানাজার নামাজে শামিল হয়েছিলেন। ঘোষণা দেওয়া হচ্ছে, হুজুরের খানদানের তরফ থেকে ওসিয়তনামাটা ঘোষণা করা হচ্ছে। আপনারা কে এমন আছেন, এত হাফেজ আছেন, এত আলেম আছেন, মুফাসসির মুহাদ্দিস আছেন, দিকপাল পণ্ডিত, আল্লাহর মাহবুব বান্দা, আপনারা সকলে নামাজ পড়ার জন্য এসেছেন। কুতুবউদ্দিন কাজী রাহমাতুল্লাহ আলাইহি তিনি জীবনের শেষ লগ্নে যে ওসিয়তটা লিখেছেন আমরা পাঠ করছি, তার মধ্যে লেখা ছিল সেই ব্যক্তি কুতুবউদ্দিন কাজী রাহমাতুল্লাহ আলাইহির যারা নামাজে জানাজা আদায় করবেন, ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাবেন, যার মধ্যে 3টে শর্ত পাওয়া যাবে।
এক নম্বর শর্ত ছিল এই নামাজের কথা। যে ব্যক্তির জন্ম থেকে মৃত্যুর আগে পর্যন্ত যখন থেকে তিনি নামাজ শুরু করেছেন, যার জীবনে কোনো ওয়াক্তের নামাজ কাজা নাই এবং তাকবীরে উলা জামাতের সঙ্গে আদায় করেছেন, সেই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবেন, ইমামতির জায়গায় দাঁড়াবেন। যিনি জীবনে কোনোদিন জামাত ছাড়েননি এবং তাকবীরে উলা এবং জামাতের সঙ্গে নামাজ আদায় করেছেন, সেই ব্যক্তি যেন আমার জানাজার নামাজ পড়ায়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের ওয়াজ কেন করছে আমার দোস্তরা, আমার জানাজার নামাজের ময়দানে 2 নম্বর শর্ত ঘোষণা হচ্ছে, আমার সঙ্গে সাথীরা, এই নামাজ পড়ার জন্য যারা হুজুরের ভক্ত মুহাব্বতি মানুষ এসেছেন, আপনাদের মধ্যে আলেম ওলামা, মুফতি, দিকপাল পণ্ডিত, হাফিজে কোরআন, যোগ্য আলেম, মুফতি, কাজী ব্যক্তি হাজার হাজার মানুষ আছেন। আপনাদের মধ্যে যে 2 নম্বর শর্ত বলা হচ্ছে, হুজুর জানিয়ে দিয়েছেন, যিনি নামাজ আদায় করবেন, যিনি জানাজার নামাজ পড়াবেন, যার জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা ছিল না। আর কটা শর্ত ছিল? 3টি। প্রথম শর্তটা কি মানা যাবে? জীবনে জামাত ছাড়ে তাকবীরে উলা সহ কাজা নেই, লাইক। 2 নম্বর, যার জিন্দেগিতে কোনোদিন তাহাজ্জুদ কাজা নেই। 3 নম্বর শর্ত হুজুর কি ঘোষণা করেছিলেন, কি ওসিয়ত দিয়ে গিয়েছিলেন, আমার সঙ্গী সাথীরা, ও নামাজে জানাজা আদায় করনে वालों, যে ব্যক্তিটা জীবনে কোনোদিন বেগানা কোনো মহিলার দিকে তাকিয়েছে এমন তার কোন জীবনে নজির নয়, যিনি সারা লাইফে কোনোদিন কোনো বেগানা মহিলার দিকে ইচ্ছাকৃতভাবে তাকিয়েছেন এবং গুনার কাজ করেছেন তাকিয়ে তাকিয়ে, এই শর্ত 3টে পাওয়া যায় একমাত্র সেই ব্যক্তিকে কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি, হুজুরের খাওয়াদা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়ানোর একমাত্র সেই ব্যক্তি হলো উপযুক্ত। পাওয়া যাবে? বলেন, যদি এখানে বলা হয় পাওয়া যাবে? বড় আশ্চর্যের কথা, মুফতি ছিল, আলেম ছিল, দিকপাল ছিল, পণ্ডিত ছিল, আলেম ওলামা, দিকপাল, হাজী সবাই ছিল, কিন্তু কারো সাহস হলো না, নামাজের মুসাল্লায় কেউ দাঁড়াচ্ছে না। ইমামতির জায়গায় নামাজের মুসাল্লা ফেলা আছে, লক্ষ লক্ষ শ্রোতা, লক্ষ লক্ষ নামাজি হাজির হয়েছিল, কিন্তু কারো সাহস হলো না। হযরত খাওয়াজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি জানাজার নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যাবেন, না না কেউ যাচ্ছে না, যাচ্ছে না, সবাই চুপচাপ। হচ্ছে না, আস্তে আস্তে দেখা যাচ্ছে নামাজের মজলিসের ভিতর থেকে এক ব্যক্তি সাদা পোশাক, রুমাল ঢাকা দিয়ে টুক 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 করে হেঁটে হেঁটে যাচ্ছে। মজলিসের ভিতর থেকে একজন হেঁটে হেঁটে যাচ্ছে আস্তে 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 আস্তে। সবাই অবাক হয়ে গেল, কে ব্যক্তি এটা? এই নামাজ পড়তে আসা কে ব্যক্তিটা? যে ব্যক্তিটা জীবনে কোনোদিন নামাজ কাজা করেননি এবং তাকবীরে উলা কাজা নাই, ছাড়েননি কোনো জামাত ছাড়েননি, মওত পর্যন্ত যিনি হায়াতে জিন্দেগি শেষ লাগলো, সারা জীবনে কোনোদিন নামাজ ছাড়েননি, তাকবীরে উলা ছাড়েননি এবং জামাত ছাড়েননি। 2 নম্বর হলো, যে ব্যক্তিটা জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ তার কাজা নয়। 3 নম্বর হলো, যে ব্যক্তিটা জীবনে কোনোদিন কোনো বিগানা মহিলার দিকে তাকাননি। সবাই লক্ষ্য করছেন এই সৌভাগ্য ব্যক্তি আল্লাহর ওলিটাকে। ওদের মুখটা ঢাকা, একটা সাদা চাদর জড়ানো আছে, মজলিসের ভিতর থেকে টুকটুক করে হেঁটে হেঁটে লাশের সামনে গিয়ে অঝোর নয়নে তিনি কাঁদতে শুরু করলেন। লাশের মুখটা খুলে দিয়ে খাওয়াজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহির মুখটা ঢাকনাটা খুলে চোখ করে পানি দিয়ে বলেছিল, কুতুবউদ্দিন, তুমি আমার গোপন রহস্য, আমার আল্লাহর সঙ্গে আমার গোপন রহস্য আজকে তুমি জনগণের কাছে প্রকাশ করে দিলে। না না না, এমন কেন বললে?
যদি আমি আমার নিজের গোপন সম্পর্ক লুকিয়ে রাখি, তোমার জানাজার নামাজ হবে না। আর যদি আমি তোমার জানাজার নামাজ পড়ার জন্য ইমামতির জায়গায় দাঁড়িয়ে যাই, পৃথিবীর মানুষের কাছে আমার গোপন রহস্য প্রকাশ হয়ে যায়। এটা কেন করলে তুমি? আমি বুঝতে পেরে গিয়েছিলাম, তোমার স্রোত থেকে বুঝতে পেরেছিলাম তুমি কাকে ইঙ্গিত করে বলেছ কে তোমার জানাজার নামাজ আদায় করবে। আমি লুকিয়ে রাখি গোপনে, তাহলে তোমার জানাজার নামাজ হবে। আর যদি আমি নামাজের মুসাল্লায় দাঁড়িয়ে যাই, জনগণ আমাকে চিনে ফেলবে। কে ব্যক্তিটাকে? কোনো আলেম নাই, কোনো মুফতি নাই, কোনো দিনপাল নাই, কোনো পণ্ডিত নয়। কে ব্যক্তিটাকে? কে ব্যক্তিটাকে? ওই প্রিয় ওই সময় দুল্লের জমিনে সিংহাসনে বসনে ওয়ালা আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব, আল্লাহর আশিক দিওয়ানা পরওয়ানা মানুষটা, তিনি সমস্ত দিল্লিটা প্রশাসনের মাধ্যমে দিল্লিটা তিনি পরিচালনা করেন এবং আসলে নেতার আসনে বসতে থাকেন। কিন্তু আমার নামাজ পড়েন, আমার রোজা রাখেন, আল্লাহর আইন মানে, গভীর রাত্রিতে তাহাজ্জুদ পড়েন, কোনো তাহাজ্জুদ ছাড়েন না। কিন্তু রাস্তাঘাটে চলাফেরা, উঠা বসার মধ্যে কোনো বেগানা মহিলার দিকে তিনি জীবনে তাকান নেই এবং তিনি নামাজও পড়েছিলেন। আমার দিল্লির জমিনটা পরিচালনা করেছিলেন, সিংহাসনের আসনে বসা মানুষ, আমার তসবিহ পান্ডা বলা বিপ্লব পণ্ডিত আলেম মুফতি নয়, একজন রাস্তার বারের বাদশাহ। কিন্তু আমার আল্লাহর এত বড় মাহবুব বান্দা, এত বড় দিওয়ানা পরওয়ানা মানুষ, জীবনে কোনদিন তাহাজ্জুদের নামাজ তার কাজে ছিল না। কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মুসল্লি দাঁড়িয়েছিল। যখন ব্যক্তিটার মুখটা দেখে চিনতে পেরে গেল, কিন্তু কোনো মানুষের সাহস হলো না। এ ভাই, আপনি সত্য বলছেন না মিথ্যা বলছেন? অতএব মুসলমান, আপনার আমার ইমানের অবস্থা কেমন? আর খাজা কুতুবউদ্দিন কাকি রাহমাতুল্লাহ আলাইহি ইমানটাকে আমার আল্লাহ পাক উচ্চ জায়গায় দান করেছিলেন। চারটে ফজরের নামাজ জামাত করে তার মিজাজ কি কাছে ঘেঁষা যাচ্ছে, মানে দেখবি কি ঝামাজে বলে খালি জামাতটা ধরেছে ফজরে। এই অহংকার, রিয়া, তাকাব্বুরি মুসলমান ধ্বংস করে দেবে আপনাকে। ছাড়েন, ছাড় করে নামাজ ছাড়েন, শরীরের খারাপ কাপড় ছাড়েন, মনের নোংরামি ছাড়ো, হিংসা ছাড়ো, ওয়াহিয়াতি বদনামি খারাপ চরিত্র ছাড়ে, তারপরে নামাজের মুসাল্লা ধরবেন। আমাদের মুসাল্লা ধরেই মনে করেন কি জান্নাতে ঢুকে পড়বেন নাকি? আমাদের মুসাল্লাটা কি জান্নাতের সার্টিফিকেট নেই? এই আপনার থেকে আমার ওই যুবক ভাইটা হাজার গুণ ভালো, যে ভাইটা না বাইক যখন চালায় দুটো হাত ছেড়ে দিয়ে চালায়, ওটা ওরা ও গ্রামের লোক দেখতে পারে না। বিশ্বাস করে ওই যুবক ছেলেটাকে গ্রামের লোক দেখতে পায় না, তাকে খারাপ দৃষ্টি তার দিকে তাকায়। বুঝে গেল? রোজার মাসে কি করে যায় ওই যুবকটা? এক হাতে হ্যান্ডেল ধরে এক হাতে নিয়ে সোয়াক করে, গ্রামের রাস্তা দিয়ে ঘুরি, তাই সমাজ ওকে অ্যাকসেপ্ট করেনি। আর ও জিন্সের প্যান্টটা পরে, আপনারা তো শুনেছেন হাঁটুর কাছে একটু ফাটা পরে, আমি শুনলাম ওটা নাকি একটা স্টাইল। এটা হলো যুবকটার অপরাধ। আর কি যে গেঞ্জিটা পরে স্কিনটাই শরীরের সঙ্গে স্পর্শ করে থাকে, একটা পিছনে আবার লেখা থাকে বিং হিউম্যান, এটা হলো অপরাধ। এটা অপরাধ, বুঝে গেল? কালো চশমা চোখে দিয়ে ঘরে, মাথায় টুপি দেয় না, রুমালটা মারে, এটা হলো অপরাধ। কিন্তু এখানটা না গোষ্ঠের টুকরোর পাক পবিত্র স্বচ্ছ, বাপ মাকে কষ্ট দেয় না, হারাম খাই না, জেনা করি না, মানুষের প্রতি অত্যাচার করে না, গুন্ডাগিরি করে না, মস্তানি করে না, বন্ধুদের পাল্লাই করে ইয়াং লাইফের জেনারেশনের তার ভিত্তিতে তার ব্যানারে জড়িয়ে সাময়িক ওটা রয়েছে, একদিন পরিবর্তন হবে। কিন্তু 80+ বয়স আপনার, আজও পর্যন্ত বিচারের আসনে বসে মিথ্যাকে সত্য বলেন, সত্যকে মিথ্যা বলেন, হারামকে হারাম বলেন, হারামকে হারাম বলেন, অপরাধীকে আপনি তাকে রেহাই দিয়ে দেন, আর সাধারণ মানুষকে যে নিরপরাধ তাকে অপরাধীর আসনে বসান। এই বিচার করার মানুষ আপনি। 5 ওয়াক্তের নামাজের জামাত ধরেন, আবার মসজিদ থেকে নেমে এসে মানুষের সমালোচনা করেন, ইতিমের কিছুটা মেরেও খাচ্ছেন, আবার নামাজ পড়ছেন। তাই বলছি প্যারে হাজিরিন, চাচা আপনার থেকে আমার যুবক ভাইটা হাজার গুণ ভালো। ও খেলাধুলা করে, আইপিএল খেলা থাকে, আজান দিয়ে ওখান থেকে বেরিয়ে এসে আমার নামাজটা ঠিক করে দেয়, মাথায় রুমালটা বেঁধে দেয়, শরীর পোশাকটা ওর পাক পবিত্র হয়, বন্ধুদের থেকে একটু আলাদা, ঠিক সরে আসছে নামাজের সময়।
পার্থক্য এটাই। আল্লাহ রাসূল তাই জানিয়ে দিয়েছেন পাক জামানে, লা ইয়ানজুরুল্লাহু মা ফি সুওয়ারিকুম, আল্লাহ পাক দেখবেন না তোমাদের চেহারা, লেবাস, পোশাক, বংশ, পরিচয়, পরিচিতি, ব্যাকগ্রাউন্ড কি আছে আল্লাহ দেখবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়ানজুরু মা ফি কুলুবিকুম, আল্লাহ পাক দেখবেন তোমাদের ভিতরে কি আছে, অন্তরে কি আছে। আমার যুবক ভাইটা এখানটা ভালো, ফুরফুরা শরীফে যাই, সমস্ত মাজারগুলো ঠিক জিয়ারত করে, ভিড়ের মধ্যে না ঠিক জামাতটা ধরে। আপনি তো 30টা বোরকা কিনছেন, 30টা শাড়ি আপনার বোরকা কিনতে গেছে, 70টা বাচ্চা তাদের খেলনা কিনেছেন, হ্যাঁ 400 জন আপনার রিলেটিভ 10 কেজি হালুয়া মিঠাই কিনে ঘরে এনেছেন। যুবকটা কিন্তু সব জামাতগুলো ধরেছে, সমস্ত পীরের আওলাদের সঙ্গে মোসাফাটা করেছে, যত আল্লাহর ওলিদের মাজার আছে ভিড়ভাড়টাই ঘুরে ঘুরে জিয়ারতটা করে। পার্থক্যটা পীরের আওলাদ আমাদের সঙ্গে মোসাফাটা করে সবার কাছে দোয়া নিয়েছে, ভাইজান দোয়া করবে আল্লাহ যেন আমাকে নামাজি বানিয়ে রোজাদার বানিয়ে দেয়। একদিন ওই ছেলেটা সত্যিকার এমন নামাজি তৈরি হবে, মসজিদের থেকে আর বার হবে না। এলাকার মানুষ তার যুবকের নামাজ দেখে তারাও মসজিদে ছুটবে, বলুন না ইনশাআল্লাহ। এই জোরে বলেন আল্লাহ এখানটা দেখবেন। আর আমার বিষয়বস্তু হচ্ছে এটা, এই জায়গাটা আগে ঠিক করুন, এখানটা বন্ধ করুন। আল্লাহর রানী, আল্লাহর মাহবুব বান্দা, ওই যুবক ছেলেটা বলেছিল আল্লাহর রানী, আল্লাহর মাহবুব বান্দা, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার রাস্তা ছেড়ে দিন, আমার অন্তরে অন্তঃস্থলে রাসূলুল্লাহর মুহাব্বতের আগুন দাও দাও করে জ্বলছে। আপনার কথা শুনছি বটে, কিন্তু আমার শরীরটা আপনার কাছে, কিন্তু আমার অন্তরটা রাসূলুল্লাহর দরবারে পৌঁছে গেছে। বয়স ছিল তার 16 কিংবা 14 বা 18। এই যুবকটা কেমন আমার রাসূলকে মুহাব্বত করেছিলেন, তার গোষ্ঠের টুকরোটা কেমন ছিল, বয়সটা তার কেমন ছিল 16 বা 18 বা 14। কিন্তু আল্লাহর রানী, আল্লাহর মাহবুব বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল, হুজুর আমার রাস্তা ছেড়ে দিন, আমাকে আটকাবেন না, আমাকে বাধা দেবেন না, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি, আপনার সঙ্গে কথা বলছি, কিন্তু আমার অন্তরটা আমার রাসূলের দরবারে মদিনার জমিনে পৌঁছে গেছে। আমি আমার রাসূলকে দেখার জন্য ওই সবুজ গম্বুজের নিচে আমার রাসূল আরাম করছেন, ওই রওজা পাকের জানালা ধরে আমি আমার রাসূলকে একবার সালাম দিতে চাই। যুবক ছেলে আল্লাহর ওলি আটকে দিয়েছিল, তুমি কোথা থেকে আসছো, কোথায় যাবে? বলে আমি আসছি বহু দূর থেকে, একদিন নয়, দুদিন নয়, 7 বছর আমার সফর হয়ে গেছে, 8 বছর শুরু। কোথায় ডেস্টিনেশন, লক্ষ্য তোমার কোথায়? বলে হুজুর আমার অনেক দিনের স্বপ্ন, রাসূলের সেই সবুজ গম্বুজটা একবার চামড়ার চোখে দেখবো, এটাই আমার লক্ষ্য। আর রওজা পাকের জানিটা ধরে আমার রাসূলকে একবার সালাম দেবো, খানায় কাবা তাওয়াফ করবো, হাজরা আসওয়াদে বসা দেবো, সাফা মারওয়া সাই করবো, আর মিনায় গিয়ে কুরবানি করবো। এই কথা আমার কাজ। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, কি বলছেন? তুমি এত দূর থেকে আসছো, 7 বছর সফর হয়ে গেল, তা তুমি এইভাবে আসছো কেন? 7 বছর ধরে হাঁটছে, খুব ভালো করে শুনবেন। এখন তো আপনার লাগছে ক ঘন্টা, 6 ঘন্টা না 8 ঘন্টা? জেদ্দা টু আপনার এয়ারপোর্ট টু জেদ্দা 8 ঘন্টা, খুব বেশি হলে 10 ঘন্টায় পৌঁছে যাবেন। আর সেই যুবকটা আমার রাসূলের প্রেমিক ছিল, 7 বছর হেঁটেছেন, 8 বছরের শুরু। আল্লাহর ওলি, আল্লাহর মাহবুব বান্দা তিনি বলছেন, যখন আমার সেই যুবকটার কথা মনে পড়ে, মওত পর্যন্ত আমি আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি আমার জীবনে এমন একটা যুবকের সঙ্গে মোলাকাত হয়েছিল, এমন একটা যুবকের সঙ্গে পরিচয় হয়েছিল, মৃত্যুর আগে পর্যন্ত যখন ওই যুবকের চেহারাটা আমার মনে পড়ে যেত, আমি আমার চোখের পানিকে আর ধরে রাখতে পারতাম না। যুবক ছেলে, বুঝে গেল? বয়সটা বেশি ভাই, অল্প বয়স, কিন্তু তার গোষ্ঠের টুকরোটা ছিল পাক পবিত্র এবং আমার রাসূলের দিওয়ানা পারওয়ানা ছিল। আল্লাহর নবী বলেন, যুবকটার পরিচয় একটু শুনুন। বড় দুঃখের সঙ্গে বলতে হয়, বড় যন্ত্রণার সঙ্গে বলতে হয়, ওই যুবক ছেলেটার হাঁটু থেকে 2 পা ছিল কাটা।
লক্ষ্য করে দেখেছেন ব্যাংক যখন চলাফেরা করে কেমন করে চলতে থাকে। আল্লাহ নবী আল্লাহর মাহবুব বান্দা ওই 14-18 বছরের ছেলেটা নিজের হাঁটুর উপরে ভর দিয়ে আছড়ে গিয়ে চলছে। 8 বছর শুরু হয়ে গেল, 7 বছর শেষ করে শুধু হাঁটছে। কোথায় যাবে? মদিনার জমিনে যাবেন, আমার রাসূলের দরবারে গিয়ে একবার সালাম দেবেন। তার দুটো পা ছিল হাঁটু থেকে কাটা। দেখেছেন নিশ্চয় আপনারা এরকম মানুষ সেখান থেকে কাটা হাতের উপরে ভর দিয়ে जमीन के ऊपर सड़क के चलने वाला इश्क रसूल उसके दिल में हुब्ब रसूल कैसे हम मोहब्बत करते हैं रसूल को क्या मिठाई खाने के बाद ये हुब्ब रसूल है सुन्नत रसूल है जी ना মিষ্টি খেলে সুন্নাত রাসূল প্রমাণ হবে না। আপনার মেশিনটা বিগড়ে গেছে, এইজন্য বিগড়ে গেছে। সুদের পয়সা ঘুষের পয়সা ঝাড়া মারা কেড়ে দেওয়া চিটিংবাজি ধোঁকাবাজি করে ইনকাম করে সেই টাকা দিয়ে রসগোল্লা কিনে বলছেন সুন্নাতে রাসূল হবে? বলেন হবে? সুদের পয়সা সেটাতে মিষ্টি কিনেছেন, খাবার পরে বলছেন মিষ্টি খাওয়া সুন্নাত। এতিমের সম্পত্তি মেরে সেই টাকা দিয়ে চাল ডাল কিনে খাচ্ছেন, লোকমা নিয়ে যাচ্ছেন, খাওয়ার শেষে বলছেন বাসন চেড়ে খাওয়া সুন্নাত। বলুন ওটা সুন্নাতে রাসূল হবে? সস্তা জান্নাতের মার্কেট এত হালকা হয়ে গেল। গলিতে গলিতে চায়ের দোকান ফেরি করছেন নাকি? নামাজ পড়ো, রোজা রাখো, কুরবানি করো, 3টে করলে একটা জিনিস, সেটা হচ্ছে জান্নাত। জাহেলে গাদ্দার 3টে করলে একটা ফ্রি, নামাজ পড়ো, রোজা রাখো, কুরবানি করো, ব্যাস একটা ফ্রি জান্নাত। কোরআন এবং হাদিসে আল্লাহ পাক বাপ মার কথা কেন বলবেন? বোঝানো কোরআন এবং হাদিসের মধ্যে সুদ ঘুষের ওয়াইড কেন লেখা হলো? স্ত্রীর হক কেন লেখা হলো? প্রতিবেশীর হক কেন লেখা হলো? ইতিমের সম্পত্তি, ইতিমের চোখের পানি আহলিয়া কেন আল্লাহ রাসূল কোরআন এবং হাদিসের মধ্যে জায়গা দিলেন? যদি নামাজ রোজা এবং কুরবানির মধ্যে টোটাল জান্নাত সীমাবদ্ধ থাকতো। বোঝান আমাকে। আপনি জান্নাতের স্বপ্নই দেখুন, जन्नत की खुशबू तक आपके नसीब में नहीं मिलेगा। जन्नत बहुत दूर की बात है, অনেক দূরের কথা যাবে। রাসূল বলেছেন জান্নাত নির্দিষ্ট যেখানে আছে সেখান থেকে জান্নাতের খুশবুটা হাজার হাজার মাইল দূরে ছড়াবে। জান্নাতি ব্যক্তিদেরকে যখন ফেরেশতা নিয়ে যাবে সর্বপ্রথম জান্নাতের খুশবুটা তারা পাবে, কিন্তু জান্নাত ওখানে নেই, অনেক দূরে। যদি 3টে আমল করে জান্নাতের স্বপ্ন দেখেন ওই খুশবুটাও আপনার নসিবে হবে না। আপনার কোনো ভূমিকা নেই। নামাজ চিনেছেন, মায়ের চোখের পানি চেয়ে নেই, আমার দিকে যুব সমাজ আজ সময় আছে। জওয়ানির পাওয়ার ক্ষমতা রাখে ইসলামের মধ্যে ইনভেস্ট করো। রাসূলের হাদিস, বুখারীর হাদিস ওয়াশারাতুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আর যুব সমাজ উম্মত যদি জওয়ানির একটুখানি ক্ষমতা ইসলামের মধ্যে লাগায়, আমার আল্লাহ পাক তাদেরকে স্পেশাল গিফট করবেন, গিফট তোহফা দেবেন। কি? লা যাল্লা ইল্লা যাল্লাহু, আরশের ছায়া নসিব হয়ে যাবে। যখন কোনো ছায়া থাকবে না, একমাত্র আমার আল্লাহর আরশের ছায়া। ওই তরুণ যুবক জওয়ানগুলো যদি একটুখানি ইসলামের পথে জওয়ানের ক্ষমতা লাগায়, আল্লাহ পাক তাদের আরশের ছায়া নসিবে করে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আরশের ছায়া নসিব হবে। وقلبه معلق في المساجد وامر নামাজি ভাই চিন্তা করবেন না, আপনি নামাজ পড়েছেন, সব সঙ্গীরা বেনামাজি, সব সঙ্গীরা বেরোজগার, কিন্তু সবাইকে ছেড়ে আপনি আমার আল্লাহর ঘরকে মুহাব্বত ভালোবেসে পছন্দ করে আল্লাহর দয়া জান্নাত পাওয়ার আশায় জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহর ঘরে আপনি 5 বার আদায় করেছেন নামাজ। আল্লাহ হাবিব আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, যারা আল্লাহর ঘর থেকে নেমে আসবে নিজের কলব হৃদয়টাকে খুদার ঘরে লটকে রাখবে। ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। এটা চালাতে কি? আচ্ছা আল্লাহুম্মা সাল্লি আলা আমার ইমানদার মুসলমান, আবার
বলছে শুনুন, নামাজ পড়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ রাসূল জানিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নামাজের জন্য আল্লাহ স্পেশাল ব্যবস্থা রেখেছেন, যেমন তরুণ যুবকদের জন্য আল্লাহ ব্যবস্থা রেখেছেন যারা নিজের জমানের ক্ষমতা একটুখানি ক্ষমতা ইসলামের পথে যদি লাগায় ওয়াশাকুল নাশা ফি ইবাদাতিল্লাহ, হাদিসটা বুখারীর মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ পাক তাদেরকে আরশের ছায়া নসিব করে দেবে। আরশের ছায়া নসিব করবেন, সবার নসিব হবে না, ওই যুবকগুলো পাবে। যাদের সঙ্গে মহাব্বত হয়েছে ফকির, যারা মহাব্বত করেছে আল্লাহর ঘরে, যারা মহাব্বত করেছে বাপ মাকে, যারা মহাব্বত করেছে হালাল খাবারে, যারা মহাব্বত করেছে স্ত্রীর হক, যারা মহাব্বত করেছে এতিমের চোখের পানি, যারা মহাব্বত করেছে ওয়াদা, যারা মহাব্বত করেছে রাসূল বলছেন তারা জওয়ানের ক্ষমতা একটুখানি ইসলামের পথে লাগিয়েছে, তাদের আল্লাহ আরশের ছায়া নসিব করবে। সেই নামাজীকে আল্লাহ আরশের ছায়া নসিব করবেন। ফাকালবুহুম মুআল্লাকুন ফিল মাসাজিদ, যারা আল্লাহর ঘর থেকে নেমে চলে আসবে কিন্তু নিজের হাত হৃদয় অন্তরটাকে খোদার ঘরে লটকে রাখবে, এই রকম নামাজীদেরকে আমার আল্লাহ পাক তোহফা দেবেন। কি তোহফা? আরশের ছায়া তাদের জন্য নসিব করে দেবে। নিজের ঘরের থেকে আল্লাহর ঘরটাকে গুরুত্ব দিয়েছেন, নিজের এসি ঘরটার থেকে গুরুত্ব দিয়েছেন খোদার ঘর। জি, নিজের সুন্দর স্বপ্নের ড্রিম হাউসের থেকে বেশি ভালোবেসেছেন খোদার ঘর। আল্লাহ আপনাকে পুরস্কারে পুরস্কৃত করবেন, কি আরশের ছায়া নসিব করবেন। জোরে বলা যাবে না? কি মহাব্বত, যে মহাব্বত আমাদের আছে, সে মহাব্বত আসে মহাব্বত। ভাইরা আমার, দোস্তরা আমার, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেছিল যুবকটাকে, এই যুবক তোমার পা দুটো কাটা, এত কষ্ট করে মেহনত করে 7 বছর ধরে তুমি কষ্ট করে খেটে 8 বছর শুরু হয়ে গেল রাসূলের দরবারে মেহমান হবে। তাহলে একটা কথা বলছি, তোমার পায়ে কোনো জুতো নাই, মাথায় কোনো টুপি নাই, শরীরে কোনো পোশাক নাই, শুধুমাত্র লজ্জাস্থান তোমার ঢাকা। তুমি আমার বাড়ি একটা রাত কাটাও, আমি তোমার মেহমান নওয়াজ করবো, তোমার মাথার টুপি বানিয়ে দেবো, তোমার সুন্দর পোশাক বানিয়ে দেবো। শুধু তাই নয়, এই বাসরা থেকে আমার বাড়ি থেকে রাসূলের দরবার যাওয়ার পর্যন্ত সুন্দর একটা গাড়ির ব্যবস্থা করে দেবো। ও আমার ভাই, ও আমার যুবক ভাই, রাসূল প্রেমিক অনেক দেখেছি, তোমার মতো নবীর পাগল আমি আব্দুল্লাহ ইবনে মুবারক আমি আমার জীবনে আর কোনোদিন দেখিনি। একটা দরখাস্ত, একটা কামনা বাসনা, আমার বাড়িতে তুমি একটা রাত কাটাও, আমি গরিবের গরু বানাও, কিছু খাবার তোমাকে খাওয়াবো, তোমার পোশাক বানিয়ে দেবো, মাথার টুপি বানিয়ে দেবো, পায়ের জুতোর ব্যবস্থা করবো, আর এখান থেকে রাসূলের দরবারে যাওয়া পর্যন্ত একটা সুন্দর গাড়ির ব্যবস্থা আমি করে দেব। বয়সটা কত ছিল? মতভেদ আছে, ব্র্যাকেটে লেখা আছে 14, 16 অথবা 18, মতভেদ আছে, মানে একদম ইয়াং বয়স। কিন্তু আমার রাসূলকে কতটা ভালোবেসেছিল। হারাম খেয়েছিলেন, সুদের ব্যবসা করেছিলেন, জেনা করেছিলেন, না খুন করেছিলেন, নাকি বাপকে মেরেছেন, মাকে মেরেছেন? একটা অল্প বয়সী তরুণ যুবক, তার অন্তরের অন্তঃস্থলে কাবা ঘর তাওয়াফ করার মহাব্বত, আমার রাসূলের সবুজ গম্বুজ দেখার মহাব্বত। কি শিক্ষা দেয় আমাদের এই জওয়ানির পাওয়া! এই 2 মিনিট করে দিতে পারে, একদিন এমন আসবে 24 ঘন্টা দিয়ে দেবে, খালি শুরু করতে হবে। তরুণ যুবক জীবনটা বলেছিল, চোখ ভরা পানি দিয়ে বলেছিল, ও আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, আমার রাস্তা আপনি আটকাবেন না। আমি আপনার সঙ্গে কথা বলছি, আপনার সামনে দাঁড়িয়ে আছি, সময় আমার নষ্ট হয়ে যাচ্ছে, মূল্যবান সময়। আমি আপনার সামনে থাকতে পারি, কিন্তু আমার হৃদয়টা মদিনার জমিনে রাসূলের দরবারে পৌঁছে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। দাঁড়িয়ে আছি, কিন্তু মন আমার ওখানে চলে গেছে, আমাকে আটকাবেন না। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, এই যুবক তুমি 7 বছর কোথায় খেলে, কে খাওয়ালো, কে পান করালো? রাস্তাঘাটে যখন তুমি অসুস্থ হয়ে যেতে কে তোমার সেবা দিয়েছে? কে তোমার ট্রিটমেন্ট করেছে? কে করেছে ট্রিটমেন্ট? 7 বছর ধরে তুমি এই অবস্থায় হাঁটুর উপরে ভর দিয়ে এত কষ্ট করে হাঁটলে রাসূলের দরবারে যাবে, কে খাওয়ালো, কি করলো?
চোখ ভরা পানি নিয়ে বলেছিল আব্দুল্লাহ ইবনে মুবারক আপনাকে কে খাওয়ান? বলে আমার আল্লাহ খাওয়ান। আপনাকে কে পান করান? আমার আল্লাহ পান করান। আপনি যখন অসুস্থ হয়ে যান আপনার কে সেবা দেন? বলে আল্লাহ। আল্লাহু ইয়ারযুকুনি আল্লাহু ইয়াসকিনি ওয়া ইযা মারিদতু ফাহুয়া ইয়াশফিনি। আব্দুল্লাহ ইবনে মুবারক আমি যখন রাস্তায় অসুস্থ হয়ে যেতাম আমার আল্লাহ আমাকে সেবা দিতেন, সেই আল্লাহ আমাকে খাওয়াতেন, সেই আল্লাহ পাক আমাকে পান করাতেন। অতএব আমার রাস্তা ছেড়ে দিন, আমি রাসূলের দরবারে দিকে এগিয়ে যাই। কনফিডেন্স দেখেছে কি তাওয়াক্কুল আল্লাহর উপরে, যে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে সে কামিয়াব। ফামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহু। কোরআন বলছে যে খোদার উপর ভরসা করে সে কামিয়াব, আর যে মানুষের উপর ভরসা করে সে ফেল, সে ধ্বংস। আল্লাহর ওয়াহদানিয়ত, আল্লাহর নিয়ামত, আল্লাহর রহমত, আল্লাহর দয়া, আল্লাহর ভালোবাসা, জি যার অন্তরে বিশ্বাস বেশি থাকবে সে লাভবান হবে। আর এটা আসবে কোথা থেকে? যদি মেশিন গন্ডগোল থাকে, এখানে কি ভাইরাস ঢুকে যায় হবে? আল্লাহর নবী বললেন, আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, তরুণ যুবক জওয়ানটাকে আমি আটকাতে পারলাম না, আমি আমার মেহমান নামাজের ব্যবস্থা করতে পারলাম না, আমাকে বিদায় দিয়ে চলে গেল। সেই বছরে আমার মনে হলো আমি একটু রাসূলের দরবারে যাব, আমি হজ করার জন্য আমার আল্লাহর দরবারে পৌঁছে গেলাম। একটা একটা করে হজের আরকান আদায় করলাম, সমস্ত হজ আদায় হয়ে গেল, মক্কা মদিনার জমিন খোলা হয়ে গেল। আমার কি মনে হলো আমি আমার রাসূলের দরবারে একবার যাব। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, আমি যখন মিনা নামক জায়গায় চলে গেলাম, আমি লক্ষ্য করে দেখি হাজার হাজার হাজি চোখ ভরা পানি নিয়ে কাঁদতে থাকে এবং সবাই মিলে কোনো একজন ব্যক্তিকে সান্ত্বনা দেয়। তাদের ভিতর থেকে বাচ্চা শিশুর মধ্যে একটা কান্নার আওয়াজ ভেসে আসে। আব্দুল্লাহ ইবনে মুবারক ভাবে গেছে, সমস্ত আরকান আদায় করতে করতে যখন তিনি লক্ষ্য করে দেখছেন, মিনা নামক জায়গায় গিয়ে দেখছেন হাজার হাজার হাজি এক জায়গায় জড়ো হয়ে, তাদের ভিতর থেকে একটা বাচ্চা শিশুর মতো কান্না আওয়াজ ভেসে আসছে। কি ব্যাপার, কেন কাঁদে? कई तो रो रही है, इतने हाजी उसके पीछे लगा रहा है, क्या बात है? मुझे मालूम करने की आमादा हुआ, मैं चले उसके अंदर और अपने आंखों से देखने के लिए मैं पहुंच गया वहां। क्यों रो रही है वो बच्चे? জনগণ কে সরিয়ে হাজিদেরকে সরিয়ে সরিয়ে দেখছেন সেই যুবক, আহা হাঁটু থেকে কাটা, শরীরে বিবস্ত্র, মাথায় টুপি নেই, চোখ ভরা পানি, দুটো হাত আল্লাহর দরবারে তুলে কাঁদছে, শুধুমাত্র তার ছোট্ট একটা কাপড় লজ্জাস্থানে থাকা। হাজিরা তাকে সান্ত্বনা দিচ্ছে, সে দুটো হাত তুলে কাঁদছে। শুকরিয়া 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 শুকরিয়া, আপনার দরবারে শুকরিয়া, লাখো লাখো শুকরিয়া। আপনি আমার স্বপ্ন পূরণ করে দিয়েছেন। আপনার কাছে আশা করেছিলাম আমার রাসূলের দরবারে যাব, সবুজ গম্বুজের নিচে আমি আমার রাসূলকে একবার চামড়ার চোখে দেখতে চাই। আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে, সবুজ গম্বুজ আমার দেখা হয়ে গেছে, আমি আমার রাসূলকে সালাম দিয়েছি, সব স্বপ্ন আমার পূরণ হয়ে গেছে। হজের আরকান সব আদায় করলাম, কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয় এই মিনা নামক জায়গায় এসে আমার বুকটা ফেটে যায়। শুকরিয়া, সব আশা কামনা আমার আল্লাহ আপনি পূরণ করে দিয়েছেন, শুকরিয়া। কিন্তু এই মিনায় এসে আমার বুকটা ফেটে যাচ্ছে। কিসের জন্য মিনা? আমি এত গরিব, এত গরিব, একটা পশু কেনার মতো ক্ষমতা আমার নাই, যেটা আপনার নবী ইব্রাহিম নবীর মহব্বতে, ইসমাইল নবীর মহব্বতে যে খলিল মহব্বত দেখিয়েছিল বিশ্ব বিরল। সবার জন্য আজকে আমাদের কাছে ইসলামিক একটা ইতিহাস, বিরল ইতিহাস। খলিল নিজের আওলাদের উপরে তলোয়ার চালিয়েছিল, আমার আল্লাহর মহব্বতে ভালোবাসায় পাশ করে গিয়েছিলেন নবী ইব্রাহিম আলাইহিস সালাম। জানা আছে কিভাবে তলোয়ার চালিয়েছিলেন? জানা? এই বলেন, পারবেন আপনি? হ্যাঁ, একটা কাঁটা ছেলের পায়ে ঘিরে গেলে ছেলে যতটা করে তার 4 ডবল বাপ বানাবো, এত মহাব্বত করে। আর যদি বলা হয় আপনার ছেলেটাকে আল্লাহর রাস্তায় কুরবানি করুন, বলেন আল্লাহ যদি ওটা ফরজে আইন করে দিতেন আমাদের জন্য, নিজের ছেলেকে কুরবানি করতে, কি হতো? ভাইরা আমার, দোস্তরা আমার, ইব্রাহিম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
একজন তরুণ যুবক 52 বছরের বয়স নিজের টুকরা বাচ্চার চুলের মুঠিটা ধরেছেন এক হাতে, আর এক হাতে তলোয়ার ধরেছেন। আল্লাহর দিকে তাকিয়ে আসমানের দিকে তাকিয়ে বলছেন, আল্লাহ আপনি আমার উপরে নারাজ হবে আল্লাহ, আমি ইব্রাহিম আমার উপরে যেন নারাজ হবে আল্লাহ, আমি আমার বাচ্চার উপরে তলোয়ার চালিয়ে দেব। একটাই কারণ, একটাই মাত্র, আমি আপনাকে খুশি করতে চাই, আপনার পরীক্ষায় পাশ করতে চাই। আল্লাহ আপনি জানেন ইব্রাহিমের উপরে নারাজ হবে না, আমি আমার বাচ্চাকে আপনার রাস্তায় কুরবানি করতে চাই। বিসমিল্লাহ বলে তলোয়ার চালিয়ে দেবেন। যিনি শিশু ইসমাইল নবী বলেছিল আপনারা যান, চোখটা বেঁধে নিন, চোখটা বেঁধে নিন। আপনি আমার পূর্ণিমার চাঁদের মতো মুখটা যদি দেখেন হয়তো আপনি পারবেন না, আপনার হাতটা যদি কেঁপে যায় আমার আল্লাহর পরীক্ষায় ফেল করে যাবেন। আমি নবী ইসমাইল চাই না আপনি আল্লাহর পরীক্ষায় ফেল করে যান, আমি আপনার সঙ্গে আছি, আপনি কোনো চিন্তা করবেন না। তবে হ্যাঁ, আপনি আপনার চোখটা একটা কাপড় দিয়ে বেঁধে নিন। বলা যাবে না সুবহানাল্লাহ, এই জোরে বলা যাবে না সবাই মিলে? ছেলে বাপকে সান্ত্বনা দিচ্ছে, আপনার হাতটা কেঁপে যেতে পারে, তলোয়ারটা নড়ে যেতে পারে, পারবেন না, চোখটা বেঁধে নিন। দেখেছেন? বিসমিল্লাহ বলে তলোয়ার চালিয়ে দিলেন, কিন্তু কাটছে না। সঙ্গে সঙ্গে পাশে একটা পাথরে গিয়ে ভালো করে ধার দিলেন। আবার ইসমাইল নবী নিজের আব্বা জানকে বলেছেন, আব্বা জান তবে একটা কাজ আপনাকে করতে হবে, আমি আমার পোশাকটা আপনার হাতে আমার নকশরত দিয়ে দিলাম, যখন জবে হয়ে যাবে আমাকে কুরবানি করা হয়ে যাবে, ওই পোশাকটা আমি আমার আম্মার কাছে দিতে চাই, আপনি আমার আম্মার কাছে পৌঁছে দেবেন। আমার আম্মা জান নবী ইসমাইল আমাকে বড় মহব্বত করেন, ভালোবাসেন। আমাকে যখন দেখতে পাবে না, আমাকে যখন শুনতে পাবে না, আমার সঙ্গে যখন আমি আমার আম্মাকে পাবো না, আমার আম্মার বড় দুঃখ কষ্ট হয়ে যাবে। কিন্তু আমার পোশাকটা যখন আমার আম্মার কাছে পৌঁছে যাবে, আমার পোশাকটা দেখে আমার আম্মা সবর করতে পারবে এবং আপনার চোখে একটা পট্টি দিয়ে বেঁধে নেন। আমি ইসমাইল নবী সবর করে থাকবো, কোনো চিন্তা করবেন না। কিসের জন্য করেছেন? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহ ফেরেশতাকে বলে, যাও আমার খলিল জালাল মে আ গয়ে, চলো जिब्रील देर मत करो, मेरे खलील तलवार लेके खड़ा है, अपने लड़के जिगार की तलवार चला देंगे, जल्दी से जाओ। तुम वाले अपने चालिए दाओ, तलवार चालिए दिलेन, चोखटा खुले दिচ্ছেন। পাপি ইসমাইল নবী মুচকে হাসতে চলে বলুন, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, ওনাদের এই মধুরা গোশতের টুকরোটা কেমন ছিল? এখান থেকে সব বহিঃপ্রকাশ হবে। যদি এখানে থাকে হিংসা, আমিত্ব, রিয়া, অহংকার, তাকাপুরি, বড়াই, আমার আমার আমার, সিজদা করে লাভ নেই, খোদা কবুল করবে না। সিজদা হবে না তো করবে হবে না, তসবিহ পড়ে লাভ নেই, মেশিন এখানে বিগড়ে আছে। অমিন শাহি হাসিদিন ইজা হাসাদ, আল্লাহ বলছেন হিংসা থেকে বাঁচার জন্য আমার কাছে যাও। আন্নাল হাসাদা তাকুলুল হাসানা কামা তাকুলুন নারুল হাতাব, রাসূল বলছেন হিংসা এমন একটা ব্যাধি তোমাদের নেক আমলগুলোকে খেয়ে নষ্ট করে দেবে, যেমন শুকনো কাঠকে আগুন খেয়ে নষ্ট করে দেয়। হিংসা করো না। তার একজনের মনে যদি হিংসা থাকে, সে তসবিহ পড়বে, কবুল হবে না? আল্লাহ নবী আল্লাহর মেহমান বান্দা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই যুবকটা আল্লাহর দরবারে তুলে কাঁদছেন, আল্লাহ 70 বছর 80 বছর কত বয়সের মানুষ এই জায়গায় এসে আপনার ঘর তওয়াফ করলো, এই মিনা নামক জায়গায় এসে সবাই কুরবানি করলো, কিন্তু আমার নসিবটা কি ভালো, আমি সব পেয়ে গেলাম, কিন্তু আপনার নবী ইসমাইলকে, আপনার নবী ইব্রাহিমকে খুশি করার মতো কোনো কুরবানি কেনার মতো কোনো টাকা পয়সা আমার মধ্যে নয়। আয় আমার আল্লাহ, আয় আমার পরওয়ারদিগার গানিয়াত, আমি আর সহ্য করতে পারছি না। আল্লাহ পাক সমস্ত হাজিরা কেমন করে আপনার রাস্তায় একটা করে ফসল যাবে করছে, কিন্তু আমার পকেটে একটা দিরহাম রিয়াল টাকা পয়সা নাই। আমি তো বড় গরিব, 7 বছর তো হেঁটেছি, 8 বছর পরে এসে পৌঁছেছি, সব আমার স্বপ্ন পূরণ হয়ে গেছে আল্লাহ, কিন্তু আমি কুরবানি করতে পারছি না। উপস্থিত সমস্ত হাজিরা তারা পশু দিতে চাই, টাকা পয়সা দিতে চাই,
এই যুবক ছেলে কেঁদো না, কেঁদো না, তোমার কুরবানি করার পশু আমরা দিচ্ছি, কিন্তু যুবকটা নেবে না। সবাই তাকে সান্ত্বনা দেয়, সবাই তার কান্না থেকে সবাই কাঁপতে থাকে, কিন্তু না না, তিনি কারো সুপারিশ করা নেবেন না, তিনি কারো জবে করার জন্য পশু নেবেন না। এই আমার আল্লাহ, এই আমার পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আমার কাছে একটা বড় মহব্বতি জিনিস আছে, ওটা আপনার রাস্তায় কুরবানি করতে চাই। যদি আপনি রাজি হয়ে যান, যদি আপনি খুশি হয়ে যান, আমি আমার পছন্দের জিনিসটা আপনার রাস্তায় মেলাতে কুরবানি করতে চাই। সবাই তাকে সান্ত্বনা দিচ্ছে, কারো সান্ত্বনা শুনছে না। আল্লাহ একটা মহাব্বতি জিনিস আছে, যদি আপনি রাজি হয়ে যান, আমার মহাব্বতি জিনিসটা আপনার রাস্তায় কুরবানি করবো। যেহেতু আমি গরিব, আপনার হাবিবের দেওয়ানা পারওয়ানা, একবার মাত্র সবুজ গম্বুজটা দেখার জন্য 7 বছর হেঁটেছি, দুটো পা আমার কাটা, চলার মতো নয়, আমার শরীরটা সুস্থ সবল নয়, আমি আমার রাসূলের পাগল, আপনার পাগল, দুনিয়ার জমিনের পাগল। সমস্ত হাজিরা তাকে সান্ত্বনা দিয়ে শুনছে না, কি মহাব্বতি জিনিস। এই আমার আল্লাহ পরওয়ারদিগার বেনিয়াজ আল্লাহ, আমি আমার ক্ষুদ্র জানটা আপনার রাস্তায় আমি কুরবানি করতে চাই। যদি আপনি রাজি হয়ে যান, যদি আপনি খুশি হয়ে যান, আমি আমার ক্ষুদ্র জানটা আপনার রাস্তায় কুরবানি করতে চাই। আল্লাহর কি শান, আমার আল্লাহ ভালো জানেন। বান্দা যখন অন্তর থেকে খোদার কাছে মনের কথা বলে, যদি বান্দা বন্ধ হয়ে যায়, আল্লাহর আশিক হয়ে যায়, আল্লাহ পাক সেই বান্দার মনের কথা কবুল করে নেন। সঙ্গে সঙ্গে লক্ষ্য করে দেখেন, সমস্ত হাজিদের মধ্যে গেলে সেই যুবকটা লাফাতে লাফাতে ওই অবস্থায় তার যেন মত হয়ে যায়। আল্লাহর আশিক, আল্লাহর মাহবুব বান্দা আল্লাহর কাছে ফরিয়াদ করেছেন, নিজের জানটা মিলাই দিয়ে আল্লাহর রাস্তায় তিনি কুরবানি হয়ে গেলেন। আল্লাহর মহব্বত, জি হাজরা আসওয়াদের মুসাফ মহব্বত, খানা কাবার মহব্বত, জি সাফা মারওয়ার মহব্বত, মিনার মহব্বত, সবুজ গম্বুজের মহব্বত, আমার রাসূলের মাজারটা একবার চামড়া চোখে দেখার মহব্বত। ঘোড়া পা 7 বছর হেঁটেছে। জি আপনার আমার কি হচ্ছে? অহংকারিয়া তাকাতে আল্লাহ আমাদের সেইভাবে চলার তৌফিক দান করে। যদি বলুন না আমিন, এই যদি বলা যাবে না আমিন, দরুদ শরীফ আল্লাহুম্মা আধারের কালো তোমার আলো, সরে সরে গিয়ে লোটাই ধুলোই। আধারের কালো তোমার আলো, সরে সরে গিয়ে লোটাই ধুলোই। অন্য কুয়াশায় তারা মোজায়, সুরভি দিলে প্রাণ ফুরায়। আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, সালাম তোমাকে হাজারো সালাম। হে আমার নবী আকরাম, চিরউন্নত দ্বীন ইসলাম তোমারই ওসিলায় আমরা পেলাম। হে আমার নবী আকরাম, হে আমার নবী আকরাম, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার ইমানদার মুসলমান ভাই, আলোচনা শেষ লগ্নে একটাই কথা বলতে চাই। অনেক নামাজ পড়েছি, অনেক রোজা রেখেছি, অনেক দান খায়রাত করেছি, অনেক তাসবিহ পড়েছি, অনেক মাজার জিয়ারত করেছি, অনেক ওলিদের দরবারেও ঘুরেছি, কিন্তু আসল কাজটা করিনি। অন্তর থেকে রিয়া, তাকাব্বুরি, অহংকার, আহমিয়াত, জি আমি তো বড়াই, আমার এই ব্যাধিটাকে মন থেকে সরাতে পারি। আমার রাসূল বললেন, আমলিক আলাইকা রিসানিকা ফাহুয়া নাজা, হাদিস পাক, যে আল্লাহর কাছে রেহাই পাবে সে যেন
মুখের ভাষাটাকে একটু কন্ট্রোল করে। আমলিক ছোট করো, কন্ট্রোল করো। আলাইকা লিসানিকা, তোমার জবানটাকে বহুয়া না যা। সেই ব্যক্তি আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ জানিয়ে দিলাম খোদার কাছে রেহাই পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মুখের ভাষা ঠিক করতে হবে। অন্য রিওয়ায়াতে এসেছে আমার রাসূল আবার বলেন, আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আপনি নিজেকে ইমানদার মুসলমান বলে দাবি করতে পারেন না যদি আপনার মুখের ভাষা এবং হাতের দ্বারা মানুষ কষ্ট পায়। যদি কষ্ট পায় এখনো মুসলমানই হতে পারি না। তাহলে পীর মাশায়েখের দরবারে যাওয়া মানুষ আপনারা, ফুরফুরা জমিনের মহাব্বতী মানুষ আপনারা, আমার মুজাদ্দিদে জামানের ঘরের মানুষ, আমার পাক হুজুর কেবলার ঘরের মানুষ, সব কলবি সন্তান। এমন মুআমালাত, এমন ব্যবহার, এমন চলাফেরা আমাদের যেন না হয়। আমাদের ব্যবহারে আমরা আমাদের পীর মাশায়েখ জামানার মুজাদ্দিদকে যেন দুঃখিত না বানাই। খুব হুঁশিয়ার, সাবধান। ঈমান লোটার সময় এসে গেছে। ঈমান বাঁচান, ঈমান বাঁচান। আর মুসলমানের শত্রু কিন্তু অন্য ধর্ম বর্ণ নয়। মুসলমানের শত্রু হচ্ছে মুনাফিক মুসলমান। সাবধান থাকবে, খুব হুঁশিয়ার। আমার রাসূলকেও পেরেশান করতে ছাড়েনি, অনেক সমস্যার মধ্যে ফেলেছিল। এই মিষ্টি হাসি, মাথায় টুপি, জুব্বা, এর ভিতরের মিষ্টি ছুরি ধরতে পারবো না। ইমাম যদি মজবুত না হয় ফেসে যেতে হবে। আলোচনা শেষ, আমার রাসূলের মুহাব্বত একটা জীবজন্তুর কথা বলে শেষ করব নাকি দোয়া করব? ঘন্টা বেজেই গেছে, হুজুর আনতে চলে গেছে। সব হয়ে যাবে, বাড়ি থাকবে না। এই জঙ্গল সাহেব আসবো তো, আল্লাহ যদি বলেন আলোচনা হবে। আসবেন আপনারা? আসবেন ইনশাআল্লাহ। আসুন, দোয়া করুন, আল্লাহ তৌফিক দিয়ে কিছু আলোচনা করব। তরকারিটা খুব সুন্দর, মজা হয়েছে, খুব সুন্দর তরকারি ভাই, খুব সুন্দর খাওয়া হলো। কিন্তু লবণটা যদি একটু হতো আরো ভালো লাগতো। সেই মজলিসটার কোনো গুরুত্ব নাই, সেই মজলিসটা অসম্পূর্ণ রয়ে যাবে যে মজলিসের মধ্যে আল্লাহর কোরআন, রাসূলের হাদিস, আমার রাসূলের আলোচনা হবে না। আলোচনা নেই তো মাহফিলটাই অসম্পূর্ণ। আমার রাসূল কোন এক সময় একটা জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছেন। আমার রাসূল পেছন থেকে শুনতে পাচ্ছেন কেউ যেন বলে, বাচ্চা শিশুর মতো কেউ যেন চোখ ভরা পানি নিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার পেছন দিকে আসো। বড় মুসিবতের মধ্যে আছি, বড় সমস্যার মধ্যে আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার আমার দিকে তাকান, একবার আপনি আমার কাছে আসুন। আমার রাসূল ঘুরে তাকাচ্ছেন কিন্তু কাউকে দেখতে পাচ্ছেন না। আবার এগিয়ে যাচ্ছেন, আবার আওয়াজ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আমার পেছন থেকে ঘুরে তাকান। যাওয়ার আগে সরাও থেকে ভাই, আমি নেমে গেলে প্রত্যেকে 10 কাপ করে খাবেন। আমি 10 মিনিট আছি, আগে নামতে দিই। তাই কিছু মনে করো না ভাই, তুমি একটু বসো, মজলিসটা নষ্ট হয়ে যাবে। সবার মন তাকদিরে থাকবে না, চায়ের কাপে ঢুকে পড়বে। এই কথা ঠিক না বলছি? ঠিক তো নাকি? চা খেয়ে নেবেন, আমি একটু চুপ করে বসবো। তাহলে বসে একটু চা খাবেন না? সত্যি বলছেন খাবেন না? ঘুরে তাকাচ্ছেন কেন? ঠিক আছে, দাঁড়া 2 মিনিট, আমি শেষ করে দেখবো। আল্লাহ রাসূল ঘুরে তাকাচ্ছেন, কাউকে দেখতে পাচ্ছেন না। আবার বলছে, হুজুর একবার আমার কাছে আসুন, বড় মুসিবতের মধ্যে আছে, সমস্যার মধ্যে আছে। আল্লাহ রাসূল ঘুরে দেখছেন একটা দুম্বার পায়ে হাতে দড়ি টাইট করে বাঁধা, চোখ দিয়ে তার পানি গড়িয়ে যায়। চোখ ভরা পানি নিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার হাতে পায়ে দড়িগুলো কি একটু খুলে দিন। তার চোখের পানি দেখে আমার রাসূলের চোখ ভরা পানি। আল্লাহ রাসূল বলেছেন, না, আমি রাসূলুল্লাহ আমানতের খেয়ানত করতে পারবো না। চমৎকার কি আল্লাহ রাসূল বলছেন, হে দুম্বা, তোমাকে আমার কোন সাহাবী বড় কষ্ট করে মেহনত করে শিকার করেছে, তুমি বলে আমার সেই সাহাবীর আমানত, আমি রাসূলুল্লাহ আমানতের খেয়ানত করতে পারবো না। আল্লাহর হাবিব আল্লাহ রাসূল পাঁচ বারে জানিয়েছেন, হাদিস পাকের মধ্যে এসেছে, লা ঈমানা লিমান আমানাত لا دين لمن لا
শাহাদাতহু আমানতের খিয়ানতকারী ঈমান নেই আর ওয়াদা পূরণ করে না পূরণকারী যে ওয়াদা পূরণ করে না তার দিন না তোমরা চোখ ভরা পানি নিয়ে বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে একজন মুসলমান ভক্ষণ করবে আমি বললাম সমস্ত জীবজন্তুর পশু পক্ষীর মধ্যে হালাল পশু আল্লাহ রাব্বুল আলামিন কি নসিবটা আমার ভালো করেছে আপনার একজন সাহাবা আমাকে সেবে করবে শরীয়ত সম্মতভাবে আমাকে খাওয়া হবে আল্লাহ পাক আমার সম্মান দিয়েছেন এতে আমার কোনো দুঃখ কষ্ট নয় কিন্তু আমার মনের কথা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না দুম্বার সঙ্গে আমার রাসূলের কথা হচ্ছে আমি খুব খুশি হুজুর আমাকে মুসলমান জবাই করবে কোন মুসলমান খাবে সমস্ত জীবজন্তু পশু পক্ষী সবাই হালাল নয় ইসলাম ধর্মে আমি একটা হালাল পশু এটা আমার খুশি কিন্তু হুজুর আমার দুঃখের খবরটা আমি জানি না আপনার এই সাহাবী অনেক কষ্ট করে অনেক দৌড় কাটিয়ে অনেক দৌড়ি করে বড় মেহনত মুশাক্কাতের সঙ্গে আমাকে স্বীকার করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার সাহাবী আমাকে জবে করবে আমার কোনো দুঃখ কষ্ট নয় কোনো মুসলমান আমাকে খাবে এতে আমার দুঃখ কষ্ট নয় হুজুর আমার অন্তরের অন্তঃস্থলে একটু যন্ত্রণা আছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি আমার হাতে পায়ের দড়িটা একবার খুলে দিন রাসূল নারাজ হচ্ছেন রাসূল রাজি হচ্ছেন না তোমার চোখের পানি থেকে আমার রাসূলের চোখ দিয়ে পানি গড়িয়ে যায় ইসলাম এত সস্তা আর তাসবিহ দানা বাড়িয়েছে 100 থেকে 200 200 থেকে 300 500 থেকে 1000 জবান ঠিক নেই তাসবিহ ধরে ধরে হারাম খাওয়ার প্ল্যান হচ্ছে বিচারকের আসলে বেশি অবৈধ পদে কাজ চলছে মিথ্যা সাক্ষী দিয়ে মুসলমানকে ফাঁসাচ্ছেন জিহাদ আমাদের মুসলমান বগলে দিয়ে মিথ্যা সাক্ষী দিচ্ছেন জিহাদ এই শিক্ষা আপনার ইসলাম ধর্মের নবী দিয়েছেন ওই তাসবিহ খোদার দরবারে কবুল হবে না তোমার মেশিনটা বিগড়ে গেছে রাসূল বলেন কালামুহুম কা কালামুল আম্বিয়া ওদের মুখের ভাষা হবে নবী আম্বিয়াদের মতো কুলুবুহুম কা কুলুবুল জিন ওদের অন্তরটা হবে জঙ্গলের নেকড়ে বাঘের মতো আফিলুহুম কা ফিলুল ফারাইনা ওদের ব্যবহার হবে না মানুষের সঙ্গে কথাবার্তা স্পিকিং ক্যাপাবিলিটি কথা বলার স্টাইল সব কেমন হবে চার বিশিষ্ট জানোয়ার বলে তাহলে তাসবিহ পড়তে এসে বাপের পায়ে সালাম করতে এসে বাপের গলা টিপে মেরে দেয় তাসবিহ পড়তে বলেন আমাদের মুসাল্লা দিয়ে ছেলে বাপের গলা টিপে মেরে দিল কিসের জন্য চারদিকে সম্পত্তির জন্য আর ভিতর থেকে চিৎকার করতে করতে এসে বাবা বাপ চলে গেল সবাই বলল সত্যি একদম ফেরেশতা ছেলে হ্যাঁ এটা পাক্কা খুব জনগণ জানে খোদা বলছে ফেরেশতা তোরা সাক্ষী থাক ইন্নাল্লাহা আলিমুন বিযাতিস সুদূর এই তাসবিহর ভিতরে কি আছে চুপড়ার ভিতরে কি আছে আমি আল্লাহ জানি বুঝতে পারছেন না তাদের এসে বলছে আফতাব ভাই 2000 টাকা দিচ্ছে একটা স্পেশাল তাবিজ কেন গো সংসারে শান্তি আসছে না তুমি বাপকে গলা টিপে মেরেছো আর আমাকে 2000 তাবিজ তোমার ঠান্ডা হবে খোদা বলছে ফেরেশতাকে ও যদি কোরআন বলে ঝুলিয়ে দেয় আমি আল্লাহ কবুল করব না তাবিজ কাজ করবে না ওর বাপ মাকেও গলা টিপে মেরে দিয়েছে কিছু টাকা পয়সার জন্য ওকে ঢুকতে দেয় গর্ব নতুন কথা একটা বলছি 2017 পর্যন্ত 6 ছিল 8 আল্লাহ পাক দুনিয়া থেকে একটা অস্ত্র নেবে 16 রড এদেরকে ওষুধ দেওয়ার জন্য এই বুঝতে পারেন আমার মনে হয় 16 রডটা আল্লাহ নেবে দুনিয়া ফেরেশতা দুনিয়া থেকে নিয়ে এসে আমাদের বাস্তব চরিত্র এটা বাইরামা দোস্তরামা আল্লাহ রাসূলকে বলছে সেই তোমরা চোখ ভরা পানি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর একবার সেই পাহাড়ের চূড়ার দিকে একবার লক্ষ্য করুন ওই পাহাড়ের পাশেতে আমার বাচ্চাগুলো এখনো মা করে তারা স্তনপান করতে চাই তারা খোদার তৃষ্ণার্ত সকাল থেকে নিয়ে তারা খোদার তৃষ্ণার্ত এখন সন্ধ্যা হতে যায় কি তাদের খাবার দেবে কোথা থেকে তারা খাবে কেমন করে খাবে মা খারাপ হয়ে তারা কাউকে পায় না তারা শুধু মা করে জঙ্গলে কাটতে থাকে ওই পাহাড়ের চূড়ার পাশে আমার বাচ্চাগুলো খোদার
আপনার দোয়া যে হুজুর আপনার সাহাবা যাবে করবে এতে আমার কোনো দুঃখ কষ্ট নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি ওয়াদা করছি আপনার সঙ্গে একটা দমবার ওয়াদা আপনি যদি আমার হাতের পায়ের তড়িগুলো করে দেন ওই পাহাড়ের চূড়ায় গিয়ে বাচ্চাগুলোকে পেস্তল বান করে আমি আপনার হাবিব আমি আল্লাহ আপনার কাছে আমি আমাকে নিজেকে আবার হাজির করিয়ে দেব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার চোখের পানির মূল্য আপনাকে দিতে হবে যদি আমাকে পছন্দ না হয় আমার এই বাচ্চাগুলোর কথা মনে করে একবার আপনি পায়ের হাতের দড়িগুলো খুলে দিন বলা যাবে না আল্লাহ রাসূল খুলে দিলেন যাও তাড়াতাড়ি আসো রাসূল চলে যাচ্ছেন কোথায় যাচ্ছেন কোথাও যাচ্ছেন না যাও তোমরা যাও আমি রাসূল খুলে দিলাম এবং দায়িত্ব আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ হলো জমিদার যতক্ষণ পর্যন্ত তুমি এই জায়গায় হাজির না হচ্ছ আমি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ এই জঙ্গলের ধারে আমি বসে রইলাম তুমি এসে রাসূলের সামনে হাজির হবে তবে তোমার রাসূলকে তুমি রেহাই দেবে তাই বুঝতে পারছো কি ওয়াদাটা হচ্ছে আমি শেষ করবো বলি যে সবাই হয়ে আমার ভাইয়ের সাথে বহু দূর থেকে দেশের বাইরে থেকে ইন্টারন্যাশনাল বাংলাদেশ আপনার দেশের মানুষ কি হ্যাঁ তাই তো নাকি আল্লাহ তৌফিক দিলে আবার আলোচনা হবে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে ভাইয়ের ওয়াজ শোনেন আর আমি অনেক দূরে যাব আপনারা জানেন আবার একটা সরকারি মাদ্রাসার সঙ্গে জড়িত আছে সেটাও জানেন দুটো দিন বাড়ি থাকে শুক্রবার রবিবার দুটো দিন ফোন করে আসবেন ইনশাআল্লাহ দেখা হবে কথা হবে আর 24 তারিখে জঙ্গল সাহস ইনশাআল্লাহ দেখা হবে একটু জোরে জোরে মহাব্বতের সঙ্গে উচ্চ আওয়াজে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা